আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। পাশাপাশি কোরআনের শাসনটা আজকে আমরা দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলি বাকি আছে, যদি কবিতা থেকে বাকি থাকে, গল্প থেকে বাকি থাকে, বা আরবি দ্বিতীয় পত্র থেকে বাকি থাকে, আমরা এইগুলি আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার মনে হয় এইগুলি আলোচনা করার পূর্বে আপনাদের যে তাহকিকের বিষয়টা আছে, যেহেতু তাহকিকটা মানে উভয় গ্রুপে আছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার মনে হয় এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। আপনারা অনেকে অনেক জায়গায় আছেন, অনেক ভাবে আছেন। আপনার নিবন্ধন পরীক্ষা কোনটা বেশি কমন আছে বা কোন বিষয়টা কমন, আমাদেরকে বলবেন, আমরা ওই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আজকে যেহেতু প্রথম দিন, ঈদের পরে আজকে প্রথম দিন, এই কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা কোন বিষয়ে ক্লাস নিতে পারি বা কি বিষয়ে আলোচনা করতে পারি। যেমন মনে করেন এখানে অনেক বিষয়গুলি আছে, এরপর আপনাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ বেশি মনে হয় আমি সেই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা 1 মিনিট মতামত দিবেন ইনশাআল্লাহ, 1 মিনিট একটু মতামত দেন শুনি। জি, 1 মিনিট কিছু বলেন। হুজুর, অনুবাদের উপর একটু ক্লাস নিলে ভালো হয়। অনুবাদ কি আপনার গল্প থেকে নাকি কোরআন হাদিস থেকে? আরবি দ্বিতীয় অনুবাদ, বাংলা থেকে আর বাংলা থেকে আরবি অনুবাদ, জি জি জি। আচ্ছা ইনশাআল্লাহ, আরো কেউ কিছু বলবেন? উস্তাদ, আমার মনে হয় এই দাখিল এবং আলিমের যেই সাজেশনের মধ্যে বা যেই অনুবাদগুলো ধরা হয়েছে ওগুলো জি, মনে হয় আমরা একটু মোটামুটি আপনার থেকে ক্লিয়ার করে নিলে আমাদের জন্য একটা ভালো প্রিপারেশন। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ। আর কেউ কিছু বলবেন? এক মিনিট একটু। এই ওস্তাদ, আমাদের এই এই অনুবাদ এগুলোর পাশাপাশি আমাদের টোটাল ইয়ার উপর যদি আমাদের কয়েকটা সাজেশন মূলক বা একটা সাজেশন তৈরি করে দিতেন একটা পেজে, আমার জন্য উপকার হতো স্যার শেষ মুহূর্তে। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, এরপর আরো কেউ কিছু বলবেন? 1 মিনিট সময় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমাদের হাদিসের উপরে কিছু সাজেশন যদি তৈরি করে দিতেন, অনেক হাদিস হয়ে যাচ্ছে, একটু বেশি জি ভালো। ইনশাআল্লাহ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাওয়াইদের আসসালাম। উপরে ক্লাস নিলে ভালো হয়। জি, জি, কাওয়াইদের উপরে ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ। আর কেউ কিছু বলবেন? 1 মিনিট সময় আছে, বলেন ইনশাআল্লাহ। আমাদের শেষ দিনে যে এরকম একটা ক্লাস হয়েছিল, এরকম কয়েকটা ক্লাস ধারাবাহিক হলে আমাদের জন্য উপকার। শেষ দিন কি মানে এবাদতের উপর ক্লাস ছিল? এবারত, তাহকিক, তারকিব এবং ওই গয়রে মুনসারিফ স্বভাব নিয়ে এরকম অনেকগুলো অপশন আছে ওস্তাদ কাওয়াইদের ভিতরে। আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো কেউ কিছু বলবেন? জি হুজুর, বলছিলাম যে ইবারতে হরকত যে সহজভাবে কিভাবে দেওয়া যায়, একটু এভাবে আলোচনা করলে মনে হয় ভালো। আলোচনা করা দরকার, আমার আলোচনা করা হবে। সহজে আচ্ছা, কিভাবে দেওয়া যায়। জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকে অনেক সুন্দর পরামর্শ আমরা পেয়েছি। আমরা পরামর্শ অনুযায়ী কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বাংলা থেকে যে আরবি গুলি পেয়েছি বা আরবি বাংলা থেকে যে আরবি আমরা করেছি, এই সমস্ত ক্লাসের মাঝে আমরা আগেও বলছি যে আপনাকে সর্বপ্রথম বাংলার আরবিটা জানতে হবে। যে কোনো বাংলা আসুন, বাংলার আরবিটা আপনাকে আগে জানতে হবে। বাংলার আরবি জানার পরে আপনি এটাকে কিভাবে বাক্য রচনা করবেন, এটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া, এটা কোন প্রকার জুমলা, এটা নির্বাচন করা, নির্ধারণ করা। এরপরে আপনার সেই অনুযায়ী মানে বাংলা থেকে আরবি করা, এটা অনেক বলা বলি হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি বলবো, এমন না যে বলা শেষ হয়ে গেছে, এমন না। আজকে আমরা একটা ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। এই ক্লাসটা আসতেছে আপনার কিতাবুল ঈমান থেকে আসতেছে। আমরা একটু লিখি ইনশাআল্লাহ। আপনারা একটু পড়ার চেষ্টা করেন। হাদ্দাসানা মোহাম্মদ মুহাম্মাদ ইবনু
আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহি হাউসাবিন মুহাম্মদ ইবনু আত-তাইফিয়ু হাউসাবিন আত-তাইফিয়ু হাদ্দাসানা আব্দুল ওয়াহাবি حدثنا أيوب হাদ্দাসানা আইয়ুবুন عن أبي قلابة আন আবি কিলাবাতা عن أنس عن أنس رضي الله عنه قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, কার কাছ থেকে আসতেছে, বন্ধ করে দেন ভাই। ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أن يكون الله ورسوله أن يكون الله ورسوله أن يكون الله ورسوله أحب إليه এখানে يكون কি ফাইল আল্লাহ আল্লাহ হবে। আল্লাহ يكون الله নয়েজ প্রচুর হয়, যে ভাইদের মানে রাস্তার পাশ থেকে ক্লাসগুলো করছেন তারা মিউট হলে খুব ভালো হতো, অনেক শব্দ। أحب إليه مما سواهما وأن يحب مما المرء سواهما বলার পরও যারা আনমিউট হচ্ছেন না তারা ক্লাস থেকে বের হয়ে যান দ্রুত। আপনাদের কারণে আমরা ক্লাস করতে পারতেছি না। তৌফিক হোসেন ভাই 1 2 3 4 ইন ভাই, আপনি মিউট করেন। তৌফিক ভাই শুনতে পাচ্ছেন আশা করি। তৌফিক ভাই আনমিউট করেন আপনি। সবাইকে মিউট করে দেন আপনি। 20 মিনিট ক্লাস করিয়া জি ইনশাআল্লাহ আপনাদেরকে আসলে বাধ্য হয়ে আমরা এখন মানে মিউট করে নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, আমরা এখানে তাহকিক করব, তারকিব করার চেষ্টা করব, হরকত বিনে আবার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন এখানে আছে হাদ্দাসানা, কি আছে? হাদ্দাসানা, হাদ্দাসা বর্ণনা করেছেন না আমাদের কাছে, হাদ্দাসানা আমাদের কাছে বর্ণনা করেছেন।
এখানে এই শব্দটা আপনারা যদি পড়তেন যে হাদ্দাসনা, হাদ্দাসনা সাকিন দিয়ে যদি পড়তেন হাদ্দাসনা, তাহলে কি হইতো? হাদ্দাস্তু হাদ্দাসনা, হাদ্দাস্তু হাদ্দাসনা, মানে সররফতু সররফ না। যদি এরকম সাকিন দিয়া পড়তেন তাহলে এটা সিগাটা হয়ে যেত মানে জুমায়ে মুতাকাল্লিম, এবং এটা হয়ে যেত এক শব্দ। কয় শব্দ হইতো? একক শব্দ হইতো। তাহলে সররফ না আমরা পরিবর্তন করেছি, হাদ্দাস না আমরা হাদিস বর্ণনা করেছি, যেটা কোনোদিন কিনা সম্ভব না। বরং আপনি যদি এখানে পড়েন হাদ্দাসা, এই যে হাদ্দাসা হাদিস বর্ণনা করেছেন না আমাদের কাছে, এখানে কয়টা শব্দ আছে? দুইটা। তাহলে হাদ্দাসা আমাদের কাছে বর্ণনা, হাদ্দাসা বর্ণনা করেছেন না আমাদের কাছে। আমরা মিলায় লেখার সময় কিভাবে লিখি? এভাবে লিখি হাদ্দাসানা আমাদের কাছে বর্ণনা করেছেন। কাজে এটা মূল শব্দ হলো হাদ্দাসা। এখন হাদ্দাসা আমাদের কাছে বর্ণনা করেছেন, কে বর্ণনা করেছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন কথা হচ্ছে এই হাদ্দাসানার আগে আছে যে ক্বালা ইমাম বুখারী, ইমাম বুখারী বলেন, এটা কিন্তু রয়ে গেছে। ক্বালা ইমাম বুখারী, ইমাম বুখারী বলেন, ক্বালা ইমাম মানে ইমাম মুসলিম, ইমাম মুসলিম বলেন, হাদ্দাসানা আমাদের কাছে বর্ণনা করেছেন। মূল কথাটা হলো এইভাবে। এবার দেখেন হাদ্দাসা বর্ণনা করেছেন, এটা ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা। এই যে আমি যেভাবে লিখছি ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা, খুব খেয়াল করা, ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা। আপনি আসেন হাদ্দাসানা ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা। আমি যদি বলি এটা বাহাস কি? হাদ্দাসা আপনি বলেন বাহাসটা ইসবাত, হ্যাঁ বাচক, ফেলে ফেল ফেলে মাজি মুতলাক মারুফ। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। হাদ্দাসা এটা ইসবাত, হ্যাঁ বাচক, এটা নফি না। কারণ নফি হতে হলে মা লাগবে, লা লাগবে, আন লান লাগবে, এগুলি নাই। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াহেদে মুজাক্কার গায়েব, ওয়াহেদে মুজাক্কারে গায়েবে। এই তাহকিকগুলো আমরা আগেও করেছি, যেভাবে করতে হয়। আমরা আবার নতুন করে তাহকিকটা শুরু করবো ইনশাআল্লাহ, আমি বলছি এটা। এবার বাব, বাবে তাফঈল, বাবে তাফঈল, মাসদার তাহাদিস, মাসদার কি হবে? তাহাদিস, মাদ্দা হা দাল তা, জিনসে সহিহ, অর্থ কি হইলো? মানে হাদিস বর্ণনা করা। এবার আপনি আসেন, তাহলে এখানে আমরা শব্দ পেয়েছি দুইটা, একটা হাদ্দাসা আর একটা কি পাইছি আমরা? না, হাদ্দাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? মুহাম্মাদুন, মুহাম্মদ, মুহাম্মাদুবনু। এখন যেহেতু বা বর্ণে সাকিন আছে, এটা মিলায় পড়ার জন্য এখানে এক পেজ দিয়া পড়বেন হাদ্দাসানা মুহাম্মাদুবনু, হাদ্দাসানা মুহাম্মাদুবনু। আপনি যদি আমি বলি যে হাদ্দাসানা মুহাম্মদ, তরকিব করেন, হাদ্দাসানা মুহাম্মদ তরকিব করেন, হাদ্দাসা ফেল, মুহাম্মদ এই যে আপনার পেজ দেওয়া আছে এটা ফাইল, আর না এটা কি? মাফউল। তাহলে আমরা কি করছি? মাফউলটাকে আগে নিছি, মাফউলটাকে কি করছি? আগে নিছি। একটা জিনিস খেয়াল করবেন যে মনে করেন আমি লিখলাম যে করিম, করিম বকরকে মারলো, জরবা, জরবা কারিমুন বাকরান। তরকিব করেন, জরবা ফেল, কারিম তার ফাইল, কারিম তার ফাইল, বাকরান তার মাফউল। এই যে ফেল তার ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়া, এটা আপনার তরকিব আরো আগেও করেছেন, এখনো করেন, পারেন। এবার মনে করেন করিম তাকে মারলো, মানে করিম তাকে মারলো,
অথবা করিম তোমাকে মারলো। এই যে মানে হু মানে তাকে, কা মানে তোমাকে, তো করিম তাকে মারলো, করিম তোমাকে মারলো, করিম এই যে নি মানে আমাকে মারলো, করিম আমাদেরকে মারলো, না মানে আমাদেরকে। এখন এই যে মাফউল যদি জমির হয়, এই যে মাফউল মানে করিম মারলো, করিম কাকে মারলো? আমাকে, আপনাকে, তোমাকে, তাকে। তাহলে যদি জমির যদি মাফউল হয়, এই জমির যদি মাফউল হয়, তাহলে জমিরকে আগে নেওয়া ওয়াজিব। আপনি বলবেন জরবাহু কারীমুন, এই যে আপনার মফউলটা আগে চলে আসছে। কি বলছি? মাফউল যদি জমির হয়, এটা মুকদ্দম করা, আগে নিয়ে আসাটা ওয়াজিব। আপনি বলবেন জরবাহু কারীমুন, করিম তাকে মারলো, জরবানি কারীমুন, করিম আমাকে মারলো, জরবানা কারীমুন, করিম আমাদেরকে আপনার মারলো, জরবাকা কারীমুন, করিম তোমাকে মারলো। ঠিক একই অবস্থা, হাদ্দাসা বর্ণনা করলো, না আমাদেরকে বর্ণনা করলেন। কে বর্ণনা করলেন? মুহাম্মদ। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে মাফউল যদি জমির হয়, তাহলে সেই মাফউলকে মুকদ্দম করা, আগে নেওয়াটা কি? ওয়াজিব। আপনি আসেন, এখানে লম্বা আলোচনা করা দরকারও আছে, কারণ পরীক্ষা আসবে মাহাল্লে ইআরাব বর্ণনা করো, মাহাল্লে ইআরাব বর্ণনা করো। পরীক্ষা অনেক সময় এটা আসে, মাহাল্লে ইআরাবটা বর্ণনা করতে হয়। তা আমরা আজকে একটু সংক্ষেপে বলি। দেখেন, জমির মানে দুই ভাবে লেখা হয়। এক নাম্বার হুয়া, হুয়া, হুমা, হুম। তারপরে হিয়া, হুমা, হুন্না। তারপরে আন্তা, এর আপনার হয়তো পান ইনশাআল্লাহ। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি। এই যে আমি লিখলাম, এই একটা জমির লেখার রূপ, এটা একটা পদ্ধতি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। যদি আন্তে লেখা বেলায় আন্তে, আন্তুমা, আন্তুন্না, আনা আমি, নাহানু আমরা। এই জমিটাকে ভিন্ন আরেকভাবে লিখতে হয়, দুই নাম্বার দিয়ে লিখি, সেটা হলো হু, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। এটুকু তো মিলে, এখানে হু আর হা মিলে না, আর বাকিগুলি মিলে। এবার আপনি আসেন কা, আর মিলবে না, কা, কুমা, কুম, কি, তারপরে কুমা, কুন্না, নি, না। তাহলে আমরা বুঝতে পারছি জমির কয় ভাবে লিখতে হয়। জমির দুই ভাবে লিখতে হয়। খুব খেয়াল করবেন, তাহলে সহজে বুঝবেন, এবং বোঝা খুব দরকারও আমাদের। কারণ এটা না বুঝলে আপনি বাক্যে অর্থ উঠাইতে কষ্ট হবে, মানে কোনটা ফাইল কোনটা মাফউল এটা বোঝা খুব কষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা এটা খুব খেয়াল করবো আজকে ইনশাআল্লাহ। জমির কয় ভাবে লিখতে হয় আপনারা সহজে উত্তর দেওয়ার কথা, কিন্তু আমি আপনাদেরকে বাধ্য হয়ে মিউট করে নিছি। জমির দুই ভাবে লিখতে হয়। কয় ভাবে লিখতে হয় জমির? জমির দুই ভাবে লিখতে হয়। এই যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটা কি বলা হয়? জমিরের পূর্ণ রূপ। কি বলা হয়? জমিরের পূর্ণ রূপ, জমিরের আসল রূপ। মনে রাখতে হবে, জমিরের এই রূপটা দুই ভাবে ব্যবহৃত হয়। এই যে এই বড়টা, এটা কয় ভাবে ব্যবহৃত হয়? জমির এই রূপটা দুই ভাবে ব্যবহৃত হয়, খুব খেয়াল করা। এক নাম্বার, এখানে লিখিত সহজে বুঝবেন। এক নাম্বার বাক্যে, বাক্যে প্রকাশ্য, বাক্যে প্রকাশ্য, তার মানে বাক্যে দেখা যাবে। সেটা হতে পারে বাক্যের প্রথমে, হতে পারে বাক্যের মাঝে, হতে পারে বাক্যের শেষে, মানে বাক্যে দেখা যাবে। বাক্যে কি করবে? স্পষ্ট দেখা যাবে। যেমন এই বাক্যে সরাসরি এমন কোন জমি দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এক নাম্বার কি বলছি? বাক্যে প্রকাশ্য দেখা যাবে। বাক্যে যদি প্রকাশ্য হয়, এই যে বাক্যে যদি প্রকাশ্য হয়, তরকিবে সব সময় মুক্তাদা হবে। কি বলছি? তরকিবে সব সময় মুক্তাদা হবে। তরকিবে মুক্তাদা হবে, জমিরের নাম হবে জমিরুন, জমিরুন মারফুউন মুনফাসিলুন। কি বলছি? জমিরুন মারফুউন মুনফাসিলুন। এখন জমিরুন মারফুউন মুনফাসিল কিভাবে, এটা বুঝাতে হলে সময়ের প্রয়োজন হবে। এরপর আমি বলি, দেখেন, জমির মানে জমির,
জমির মানে কি? সর্বনাম, যেটা আপনার বলছেন হুয়া হুমা হুম, এগুলি জমি। এগুলি কি? জমি। কোনো সমস্যা নাই, জমির আপনি পাইলেন। এবার আপনি আসেন মারফুউন বলতে আমরা কি বুঝি? মারফুউন শব্দের অর্থ বুঝি আমরা রফা অবস্থায়। কি বলছি? আবার বলেন। জমির বলতে বুঝি আমরা জমির সর্বনাম। আর মারফু বলতে আমরা কি বুঝি? পেশের অবস্থায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে কিন্তু লেখা আছে বাক্যে প্রকাশ্য হবে, তরকিবে মুবতাদা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো শুনি, মুবতাদা এর হরকত কি? মুবতাদা এর হরকত হলো পেশ। যেমন আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তা আলহামদু মুবতাদা, মুবতাদা মাঝে কি হয়? পেশ হয়। কাজে আমি যদি বলি আলহামদু মুবতাদা, আমি যদি বলি হু আল্লাহ, তাহলে হুয়া মুবতাদা, আল্লাহ তার খবর, একই অবস্থা, হুয়া কি? মুবতাদা। এখন আপনি তাকায় দেখেন, আলহামদু মুবতাদা হওয়ার কারণে পেশ, হু আল্লাহ হুয়াটাও মুবতাদা, মুবতাদা মাঝে কি হয়? পেশ হয়। আসলে এই হুয়া জমিটা কোন জায়গায় আছে? পেশের জায়গায় আছে। যদিও পেশ হয় না, কারণ এটা মবনি, আপনারা জানেন জমির গুলি মবনি, ইসমে ইশারা মবনি, ইসমে মৌসুল মবনি, এখানে সে হরকত গ্রহণ করে না। তাহলে আমরা বলবো যে মানে যদি এই হুয়া হুমা হুম বাক্যে যদি প্রকাশ্য হয়, বাক্যে যদি প্রকাশ্য হয়, এরা তরকিবে মুবতাদা হবে, জমিরের নাম হবে জমিরুন মারফুউন মুনফাসিলুন। এবার আপনি আসেন, তাহলে আমরা জমিরুন, জমির সর্বনাম, মারফু মানে যে পেশের জায়গায়, আর মুনফাসিল কাকে বলে এটা একটু খেয়াল করা। মুত্তাসিল কাকে বলে? আমি একটু লিখি, মুত্তাসিল যার আমেল প্রকাশ্য। মুত্তাসিল বলতে অনেকে বলেন লাগানো, মিলিত, এগুলি ভুল, এগুলি বলবেন না। মুত্তাসিল বলতে কি বুঝি? যার আমেল প্রকাশ্য। আমি একটু বুঝাই দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার মুনফাসিল, মুনফাসিল যার আমেল দেখা যায় না বা অপ্রকাশ্য, দেখা যায় না বা অপ্রকাশ্য। যেমন মনে করেন আমি যদি বলি যে আমি যদি আপনাকে বলি যে আলাইহি, আলাইহি, এই হা যে আসছে, হা এটা কিন্তু জমিরে ভাঙ্গার উপরে যে হু দিয়ে আসছে, এটা এটা কোন প্রকারের জমি? এটা এই জমির নাম কি? আপনি বলবেন আলা কি? আলা হরফে জার, হরফে জার কি করে? এরপর শব্দকে জের দেয়। কাজে আপনি জমির নাম লেখেন জমিরুন, জমিরুন মাজরুর। আশা করি বুঝতে পারছেন, জমিরুন মাজরুর মানে আলা হরফে জার, হিতার কি? মাজরুর। তাহলে এখন এখানে মানে এই যে হা বর্ণটা কোন অবস্থায় আছে? জেরের অবস্থায় আছে। জেরের অবস্থায় যে আছে, এখানে জমিরের নাম লিখতে, আমি এখানে জমিরে মাজরুর। এখন এটাকে জেরের অবস্থায় কে নিয়ে আসতো? এই যে আলা, আলা কিন্তু দেখা যায়, দেখা যায় বিদায় এর নাম হইব জমিরে মাজরুরে মুত্তাসিল। কি নাম হবে? জমিরে মাজরুরে মুত্তাসিল। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি বলি যে মনে করেন ইন্নাহু, কি বললাম? ইন্নাহু, জমিরের নামটা বলেন, একেবারে সহজ। আপনারা বলবেন ইন্না কি করে? ইন্না তারপর শব্দকে জবর দেয়, আপনারা জানেন। কাজে জমিরের নাম বলেন জমিরুন, বলেন জমিরুন, জমির মানসুবুন, এই যে জবরের জায়গায় আসছে জমিরুন মানসুব। এরপরে মুত্তাসিল বলবেন না মুনফাসিল? মুত্তাসিল কাকে বলে? যার আমেল প্রকাশ্য। এখানে ইন্না আমেল দেখা যায়, কাজে আপনি বলেন মুত্তাসিল, মুত্তাসিল। তো জমিরুন মানসুবুন মুত্তাসিল। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটাই বলার চেষ্টা করবো এইভাবে। তাহলে আমরা জানি জমির এর যে আপনার প্রকার বা নামগুলি আছে, এটা কিভাবে আসবে। তাহলে আমরা বলছি বাক্যে মানে এই যে হুয়া হুমা হুম যেটা, এটা আপনার দুই ভাবে ব্যবহৃত হয়। 1 নাম্বার বাক্যে প্রকাশ্য, তরকিবে মুবতাদা হবে, এবং জমিরের নাম হবে জমিরুন মারফুউন মুনফাসিল। কারণ মুবতাদার আগে কেউ থাকে না, মুবতাদার আগে কোনো আমেল থাকে না। যেমন আলহামদু মুবতাদা, যদি আমি বলতাম যে ইন্নাল হামদা, আপনি কিন্তু এখন আর মুবতাদা বলতে পারতেছেন না, আপনি বলছেন ইসমি ইন্না। কাজেই মুবতাদা মানে যার পূর্বে আমেল নাই, এই একটা। 2 নাম্বার দেখেন, যেহেতু বলছি এখানে আপনার এটা দুইটা অবস্থায় ব্যবহৃত হয়। 2 নাম্বার, যদি কোনো ফেল এর ফাইল উল্লেখ না থাকে,
যেমন আমি যদি বলি জরবা, জরবা বাকরুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, জরবা ফেল, বাকরুন তার ফাইল। এবার ফাইলের মধ্যে কি হয়? পেশ হয়। এখন ফাইলকে পেশ কে দিল? জরবা ফেল দিল। এখন যদি আমি লিখি শুধু জরবা, শুধু কি লিখলাম? জরবা, তরকিব করার সময় আপনি বলবেন জরবা ফেল, গোপন তার ফাইল। আপনি বলতেছেন গোপন ফাইল বলতে এটার ভিতরে কি আছে? এটা হুয়া আছে, যেটা গোপনে গোপনে দেখা যায় না। এখন এই যে হুয়াটা মূলে মূলে আপনার কি হইলো? ফাইল হইলো। তাহলে ফাইলের হরকত কি? পেশ। কাজে এই জমির নাম কি হবে? জমিরুন, জমিরুন মারফুউন মুত্তাসিল না মুনফাসিল? হ্যাঁ, এই ফাইলকে পেশ কে দেয়? এই ফেল দেয়। কাজে যেহেতু আমেল দেখা যায়, আপনি বলবেন মুত্তাসিল। কি বলবেন? মুত্তাসিল। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে সে 2 নাম্বার ফেল এর ফাইল পাওয়া না গেলে, ফেল এর ফাইল পাওয়া না গেলে এরা গোপন থেকে ফাইল হয়। কি হয়? গোপন থেকে ফাইল হয়। জমিরের নাম হয় জমিরুন মারফুউন মুনফাসিলুন, জমিরুন মারফুউন মুত্তাসিলুন, যেহেতু আমেলটা দেখা যায়। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে হাদ্দাসা ফেল, মুহাম্মদ তার ফাইল, আর নাকি মাফউল। যেহেতু নাকা মাফউল, মাফউল মফউলের হরকত কি? জবর। কাজে জমিরের নাম বলেন জমিরুন মানসুবুন, জবরের জায়গায় জমির, জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। মুত্তাসিল কেন? এই যে পূর্বে ফেল দেখা যায়, ফেল তার মাফউলকে জবর দেয়। এবার আপনি আসেন, জমিরের এই ভাঙ্গা রূপটা 3 ভাবে আসে। ভাঙ্গা রূপ কয় ভাবে আসে? 3 ভাবে আসে। 1 নাম্বার, ইসিম এর পরে, আলিফ সিন মিম, ইসিম এর পরে, ইসিমের পরে আসে। মনে রাখতে হবে, ইসিমের পরে যদি আসে তরকিবে সব সময় মুজাফে ইলাই হয়। কি হয়? মুজাফে ইলাই। খুব খেয়াল করা। তাহলে এরা আসবে কার পরে? ইসিমের পরে আসবে এই ভাঙ্গা রূপটা। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, নি না। এই ভাঙ্গা রূপটা যদি আসে ইসিমের পরে, যদি ইসিমের পরে আসে, তাহলে ইসিমের পরে আসলে তরকিবে কি হয়? মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মুজাফি ইলাইয়ের হরকত কি? মুজাফি ইলাইয়ের হরকত জের। কাজে জমিরের নাম হবে জমিরে মজরুর। এবার মুজাফি ইলাইকে জের কে দেয়? আপনারা জানেন মুজাফ দেয়। এই দৃষ্টিকোণ থেকে এর নাম হবে জমিরুন মজরুরুন মুত্তাসিলুন। আমি যদি লিখি যে কলামুহু, তার কলম, কলামুহু তার কলম। এবার আপনার তরকিব করেন, কলামু মুজাফ, হু মুজাফুন ইলাই। এখন মুজাফ ইলাই হরকত কি? জের। কাজে হু কার জায়গায় আছে? জেরের জায়গায় আছে। আপনি বলেন জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। কেন? এই যে কলাম দেখা যায়, মুজাফটা দেখা যায়। তাহলে এরা কয় ভাবে আসে? এরা 3 ভাবে আসে। 1 নাম্বার ইসিমের পরে আসে। 2 নাম্বার হারফ এর পরে আসে। হারফের পরে, ইসিমের পরে হরফের পরে। যদি হরফের পরে আসে সেই ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন যে এরা কোন হরফের পরে আসলো। মনে রাখতে হবে, এরা কখনোই পেশ দানকারী হরফের পরে আসে না, বরং এরা আসে জবর দানকারী এবং জের দানকারী হরফের পরে আসে। যেমন মনে করেন, আমি যদি বলি যে মনে করেন বিকা, বাজের বি, কার জবর কা, বিকা। তাহলে এখন কারা কোন হরফের পরে আসছে? হরফে জারের পরে আসছে। জমিরের নাম কি? জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। যেহেতু আপনার এটা মানে তার আমেল যেহেতু দেখা যায়। এবার দেখেন, আমি যদি বলি ইন্নাহু, ইন্নাহু, তাহলে এখন মানে হু কার পরে, কার আগে আসছে, কার পরে আসছে? ইন্নার পরে আসছে। ইন্না কি দেয়? জবর দেয়। তো জমিরের নামটা বলেন জমিরুন মানসুবুন, জবর দেয়, জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, যেহেতু আপনার কি আমেলটা দেখা যায়। তাহলে এরা কোথায় আছে? এরা আপনার ইসিমের পরে আসে। সব সময় তরকিবে মুজাফি ইলাই হয়। জমিরের নাম হয় জমিরে মজরুরে মুত্তাসিল। 2 নাম্বার, এরা হরফ এর মানে পরে আসে।
সেক্ষেত্রে দেখতে হবে হরফটা কি জবরদানকারী না জের দানকারী। 3 নাম্বার যে আসে এটা আবার দুই ভাবে আসে। 1 নাম্বার ফেল এর পরে, ফেল এর পরে, ফেল এর পর যদি আসে তরকিবে মাফউল হয়, কি হয়? তরকিবে সব সময় মাফউল হয়, তরকিবে সব সময় মাফউল। এবার মাফউলের হরকত কি? জবর। তাহলে জমিরের নাম কি হবে? জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। যেমন এখানে আসছে হাদ্দাসা ফেলের পরে আসছে, কাজী এর নাম হবে জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। জি আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের তরকিবের সময় লিখতে হয় বা তাহকিকের সময় লিখতে হয়। যদি আসে হাদ্দাসানা, তাহকিক করুন। কি আছে তাহকিকটা? হাদ্দাসা, হাদ্দাসানা। যদি দুইটা একসাথে দেওয়া দেয় হাদ্দাসানা, মতে হাত আসতেই পারে এমন, শুধু হাদ্দাসা দেয় নাই, কি দিচ্ছে? হাদ্দাসানা। তখন আপনাকে প্রথমেই লিখতে হবে এখানে না শব্দটি জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, এটা আগে আপনাকে লিখতে হবে। লেখার পরে আপনি লিখবেন হাদ্দাসা শব্দের তাহকিক, বাস লিখবেন আলহামদুলিল্লাহ। তাহলে এরা কোথায় আসে? এরা ফেল এর পরে আসে। যেমন হাদ্দাসানা, এই যে হাদ্দাসা ফেল এরপরে আপনার না আসছে, এই কারণে এর নাম কি হবে? জমিরুন মানসুব, যেহেতু আপনার তরকিবে মাফউল হয়, জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। একটা। 2 নাম্বার, এরা ফেল এর পূর্বে আসে, ফেল এর পূর্বে ইয়া যুক্ত হয়ে, ইয়া যুক্ত হয়ে, এরা ফেলের পূর্বে ইয়া যুক্ত হয়ে। যেমন আমি একটা আয়াত লিখি, আপনারা জানেন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন যদি ইয়া যুক্ত হয়ে ফেলের যদি আগে আসে তাহলে মাসালা কি? তাহলে মাসালা হইল এটাও আপনার তরকিবে মাফউল হবে। কি হবে? মিম ফাইন ওয়াও লাম মাফউল হবে। তাহলে জমিরের নাম কি হবে? জমিরুন মানসুব, জবরের জমির যেহেতু মাফউল হয়, জমিরুন মানসুবুন মুনফাসিল। মুত্তাসিল কাকে বলে? যার পূর্বে আমেল আছে। আর মুনফাসিল যার আমেল দেখা যায় না, যার আমেলটা পূর্বে নাই পরে আসছে। তাহলে এখানে না বুধ ফেলটা পরে আসছে, এই কারণে এই জমির নাম হবে জমিরুন মানসুবুন মুনফাসিলুন। জি ইনশাআল্লাহ আমরা আজকে হাদিস থেকে প্রথমেই জমিরের ব্যাপারটা মোটামুটি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনারা আলোচনাটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটা বুঝতে আছি সেটা হলো জমির লেখার পদ্ধতি দুইটা, একটা পূর্ণরূপ, একটা ভাঙ্গা রূপ। পূর্ণরূপ ব্যবহৃত হয় দুই ভাবে, বাক্যে প্রকাশ্য, তরকিবে মুবতাদা, জমিরের নাম জমিরে মারফুয়ে মুনফাসিল। 2 নাম্বার, এরা ফেলের পরে আসবে, ফেলের পর দেখা যাবে না, ফেলের ফাইলটা পাওয়া যাবে না, এরা গোপনে ফাইল হবে, তরকিবে এরাও ফাইল হবে। জমিরের নাম হবে জমিরুন মারফুউন মুত্তাসিলুন, এই কারণে মুত্তাসিল যেটা ফেলটা দেখা যায়। এদের ভাঙ্গা যে রূপটা আছে এটা 3 ভাবে আসে। 1 নাম্বার, ইসিমের পরে সব সময় মুজাফিলাই, মুজাফিল হরকত জের, কাজে এর নাম হবে জমিরে মজরুরে মুত্তাসিল। 2 নাম্বার আসবে এরা হরফের পরে, সেক্ষেত্রে দেখতে হবে হরফটা কি জবরদানকারী না জের দানকারী। জবরদানকারী হলে জমিরে মানসুব, জের দানকারী হলে জমিরে মজরুর, বাস আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আসে এরা ফেলের সাথে। ফেলের ক্ষেত্রে 2 ভাবে আসে, 1 নাম্বার ফেলের পরে, 2 নাম্বার ফেলের আগে ইয়া যুক্ত হয়ে। 2 জায়গায় মফউল হয়, কিন্তু এক জায়গায় যদি পরে আসে আপনার মানসুবে মুত্তাসিল আর আগে আসলে মানসুবে মুনফাসিল। আশা করি ইনশাআল্লাহ মোটামুটি জমির প্রসঙ্গে যেটুকু আলোচনা করেছি এইটুকুই আজকের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আপনাদেরকে অবশ্যই মাইকটা দেওয়া দরকার ছিল, যে কারো কোনো ঝামেলা আছে কিনা, দিতে পারি কিনা, দিবা? আচ্ছা ইনশাআল্লাহ, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা একটু নোট করে রাখেন, আমি আপনাদেরকে মাইকটা দেবো ইনশাআল্লাহ, স্পিকার দেওয়ার পরে আপনারা আবার কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আছেন হাদ্দাসা, এতক্ষণ যাবত এটা আলোচনা করেছি, হাদ্দাসা না। এবার মুহাম্মাদ ইবনু, মনে রাখতে হবে ইবনুনের এরাব হলো তার পূর্বের হরফের পূর্বের শব্দের এরাব, যেহেতু এখানে মুহাম্মাদু পেশ দিয়ে আসছে, কাজী ইবনু পেশ দিয়ে আসছে। আর ইবনু শব্দটা মুজাফ হওয়ার কারণে আবদিল্লাহ, আবদিল্লাহ তরকিব করলে কি হবে? ইবনু মুজাফ, আব্দি মুজাফি ইলাই হয়ে আবার মুজাফ, কারণ মুজাফিলের মধ্যে জের হয় কয়টা? 2টা। এখানে একটা হচ্ছে কেন? মুজাফ হওয়ার কারণে। আল্লাহ মুজাফি ইলাই। তাহলে আমরা কি পাইলাম? হাদ্দাসানা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনি,
আব্দুল্লাহ ইবনি, এখানে জের কেন? যেহেতু তার পূর্বের শব্দ মুজাফ জের আছে, এই যে জের কাসরা আছে, কাজে এটা জের হবে। মনে রাখতে হবে এই শব্দটা কিন্তু আল্লাহ শব্দের অনুসরণ করবে না, কারণ আমরা জানি মুজাফ এবং মুজাফুন ইলাই, মুজাফ এবং আপনার মুজাফ প্লাস মুজাফুন ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়া যা হবে, তরকিবে কি হবে না হবে এটা মুজাফ বলে, কারণ মুজাফের মাঝে জবর জের পেশের পরিবর্তন হয়। যেমন কলামু বাকরিন, এই দেখেন বাকরিন জের, কলা মা বাকরিন, এই যে বাকরিন জের, কলা মি বাকরিন, এই যে বাকরিন জের। তার মানে মুজাফের হরকত পরিবর্তনশীল, এটা জবর হয়, জের হয়, পেশ হয়। এই কারণে মুজাফ আর মুজাফিরাই মিলিয়া যা হয় মুজাফ বলে। ঠিক একই অবস্থা এখানে জের হয়েছে কিন্তু আল্লাহকে দেখে এমনটা না, বরং এখানে জের হয়েছে আব্দিকে দেখে। তাহলে আমরা সহজে বুঝতে পারছি আন হাদাসানা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ হিবিনি, তারপরে হাউশাবিন, বাস জের দিয়ে দেন। এবার আত্তাইফি, আত্তাইফি আপনার তাইফিউ বা আপনি যাই বলেন, এখানে আপনি জের দিয়ে পড়বেন, কারণ এখানে কি আছে, তার পূর্বে ইবনে হাউশাব মানে সব জেরের অবস্থায় আছে, এখানে তার লকব বা উপাধি বা সিফতরাও কি হবে, জের দিয়ে আসবে। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি এইটুকু হাদিসটা পড়তে পেরেছি। এরপরে আমরা আবার আসি হাদ্দাসানা, হাদ্দাসানা আর দরকার নেই আলোচনার, আবদুল্লাহ এখানে পেজ দিয়ে পড়বো, কারণ এখানে হাদ্দাসের ফাইল এটা, আর না হলো আপনার মাফউল। হাদ্দাসানাল, হাদ্দাসানাল ওয়াহাবু, হাদ্দাসানা, হাদ্দাসানা আইয়ুবু, আইয়ুবু গামসে নবীদের নাম। আপনারা জানেন যে কয়েকজন নবীর নাম বাদ দিয়া বাকি সকল নবীদের নাম কি গায়রু মুনসারিফ। এখন কোন কোন নবীর নামগুলি গায়রু মুনসারিফ না, এটা আপনাকে সহজে আমরা বলেছি যে 3 অক্ষর বিশিষ্ট নবীর নাম মাঝের অক্ষর সাকিন, 3 অক্ষর বিশিষ্ট নবীর নাম মাঝের অক্ষর কি সাকিন। যদি এরকম হয় তাহলে সেই নবীর নামগুলি কি গায়রু মুনসারিফ। এরপরে আপনি আসেন যে ইসমে ফাইলের মতো যে নবীদের নাম আছে, যেমন সালেহ, সালেহ, যেমন আপনি বলেন হুদ, এই যে হুদ বললে মাঝের অক্ষর সাকিন, 3 অক্ষর বিশিষ্ট হুদ, হুদ। তারপর আপনার লুত, হুদ লুত, আপনার এইভাবে আসবে নূহ, হুদ লুত নূহ, এগুলি সব মুনসারিফ, মানে এরকমটা হলে মুনসারিফ। এই সমস্ত নবীর নাম বাদ দিতে হবে। ইসমে মুস্তাকের মতো যেমন সালিহুন, যেমন মনে করেন মুহাম্মাদুন, এগুলি ইসমে মুস্তাকের মতো। এরপর মনে করেন যেমন যেগুলি আপনার মানে ইসমে তাসগীরের মতো যেগুলি আছে, যেমন সুহাইবুন, সুহাইবুন, উযাইরুন, এগুলি কি ইসমে মুসাগ্গার, ইসমে তাসগীরের মতো। এই 3টা পদ্ধতির নবীদের নাম হলো মুনসারিফ, এগুলি বাদ দিয়ে বাকি নবীদের নাম গায়রু মুনসারিফ। এখন আপনার কি আসছে আল ওয়াহাবু হাদাসানা আইয়ুব, তাহলে আইয়ুব আমরা এক পেজ দিয়ে পড়ছি এই কারণে যেহেতু এটা গায়রু মুনসারিফ শব্দ, হাদাসা ফেল না তার ফাইল, আইয়ুবু তার আপনার কি ফাইল। এবার আপনি আসেন আন আসছে, আন, আন হাতে যার, আবি, এই যে আবি এখানে কিন্তু একটা ইয়া আছে, এটা কি আমার আব্বা না, কখনোই না। আপনারা জানেন যে আবুন শব্দটার পরে যদি পূর্বে যদি কানা থাকে, কানা, কানা পেশ দেয় হবে আবু। আপনার যদি ইন্না আসে ইন্না আবা, যদি মিন আসে মিন আবি, তাহলে এখানে কি আসছে আন হরফে জার আসছে, যেটা আপনারা জেড দিয়ে পড়বেন আন আবি, আন আবি কলাবাতা, আন আবি কলাবাতা। আন হরফে জার, আবি মুসাফ, কলাবা মুজাফ ইলাই, মুজাফ ইলাইর হরকত কি জের, কিন্তু এটা গায়রে মুনসারিফ হওয়ার কারণে জেরের অবস্থায় জবর গ্রহণ করে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। আর ইয়াটা কিসের, ইয়াটা কিন্তু ইআরাব। আপনি এরকম বলতে পারবেন না আন হরফে জার আবি মুজাফ ইয়া মুজাফ ইলাই না, এমনটা বলা যাবে না, বরং এই ইয়াটা কিসের, ইআরাবের ইয়া। এবার কলাবাতা এটা হলো আপনার মুজাফুন ইলাই। আলহামদুলিল্লাহ। এরপর আসছে আন আনাস, আন আনাসা, আন আনাসা আনাসিন। আপনারা পড়েন কল, এটা অনেক সহজ বাক্য, কল, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহি, এখানে ক্বালা ফিলের ফাইল রাসূল, এখানে পেজ দিয়া পড়ছি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, এগুলো আপনারা পারেন ইনশাআল্লাহ, আলাইহি ওয়া সাল্লামা। সালাসুন 3টা বিষয়, এটা
মান কুন্না, মান মানে যার মাঝে, এখানে মিন হবে না, মান হবে। সালাসুন আমরা পেজ দিয়া পড়ছি, কারণ এটা মুবতাদা হয়েছে। মান কুন্না, মান ইসমে আপনার মান শব্দটা মিন হবে না, কারণ এখানে কুন্না আসছে। কুন্নাটা হলো আপনার ফেলে নাকেস, কানা কানা কানু, কানাত কানাতা, কুন্না ফেলে নাকেস। আপনারা জানেন এইগুলি আলোচনার বিষয়, এবং আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন যে ইসমে নাকেস কাকে, ফেলে নাকেস কাকে বলে, ফেলে নাকেস গুলি কত প্রকার। আপনারা জানেন ফেলে নাকেস অনেকগুলি আছে, যেমন কানা, সর, আসবাহা, আমসা, আযহা, যাল্লা, বাতা, দামা, মা দামা, মান ফাক্কা, মা জালা, মা বারিহা, মা ফাতা, লাইসা, লা ইয়াকুনু, অনেকগুলি আছে কি ফেলে নাকেস। এখন ফেলে নাকেস গুলি কয়েকটা প্রকার, এগুলি আমি আমার মানে ছোট্ট কিতাবে সব আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। ফেলে নাকেস গুলি অনেকগুলি আছে, যেগুলি দেখবেন মাজি হয়, মুজারে হয়, আমর হয়, নেহি হয়। যেমন কানা মুজারে ইয়াকুনু, আমর কুন, নেহি লা তাকুন, মানে সব হয়। কিছু কিছু ফেলে নাকেস আছে মাজি, মুজারে, আমর, নেহি সব হয়, প্রত্যেকটা সিগায় সিগায় পরিবর্তন হয়। আবার কিছু কিছু ফেলে নাকেস আছে যেগুলি শুধু মাজি হয়, শুধু মুজারে হয়, আমর নেহি হয় না। কিছু কিছু ফেলে নাকেস আছে শুধু মুজারে হয়, আমর হয়, মাজি নেহি হয় না। কিছু কিছু ফেলে নাকেস আছে দুই এক সিগায় ব্যবহৃত হয়, বাকি সিগায় ব্যবহৃত হয় না। আবার কিছু কিছু আপনার যে মানে ফেলে নাকেস আছে শুধু মাজি হয়, মাজির প্রত্যেকটা সিগায় পরিবর্তন হয়। যেমন লাইসা, 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 লাইসু, কোন মধ্যে আসছে লাইসু সাওয়া, ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা। এইভাবে আপনার অনেক আলোচনা, এগুলো হয়তো কিতাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সব আলোচনা করা সম্ভব না। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে কুন্নাটা ফেলে নাকেস, আর ফেলের পূর্বে মিন পড়া যাবে না, করতে হবে মান। আপনি মিন পড়তে পারতেন যদি এরপরে একটা কি থাকতো, আলিফ থাকতো, মিন মা, ওই যে আপনি আলিফ বলছিলাম মাই কাপ্পা বা মাই ফাসেরা। জি ইনশাআল্লাহ। এবার আপনার এখানে ফিহি, আমি যদি বলি এখানে হি শব্দটা কোন জমির, আপনি সহজে বলবেন জমিরুন মাজরুর, জেরের জাগার জমির, এই যে ফিয়ে দিয়ে দিচ্ছি, জমিরুন মাজরুরুন মুত্তাসিল। মুত্তাসিল কেন? ফি দেখা যায়, হারফে জার দেখা যায়। এরপরে আপনি আসেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা, পাওয়া যাবে হালাওয়াতুল, হালাওয়াতাল ঈমান, ওয়াজাদা পাওয়া যাবে হালাওয়াতাল ঈমানি, ঈমানের গন্ধ। এখানে আপনি হালাওয়াতু পড়া যাবে না, কারণ এটা হলো মুআন্নাস, এটা গুলতা, এটা মুজাক্কার না, মুআন্নাস। কিন্তু ওয়াজাদা কি? ওয়াজাদা মুজাক্কার, কাজে আমরা সহজে বুঝতে পারছি এটা ফাইল হবে না। যদি ফাইল হইতো আমরা মানে পেজ দিয়া পড়তাম, আর ফাইল হইলে ফেলটা কি হইতো, মুআন্নাস হইতো। ওয়াজাদাত হালাওয়াতুল ঈমান, যেহেতু এটা মুআন্নাস, এটা আপনার মুজাক্কার, আমরা সহজেই বুঝতে পারছি ওয়াজাদা এটা ফেল, আর হালাওয়াত এটা হবে মাফউল, আর ঈমান এটা মুযাফুন ইলাই, এটা নাকেরা, এটা মারিফা। আমরা সহজেই বুঝতে পারছি এটা মুযাফ হওয়ার কারণে এক জবর। যদি তরকিব করি ওয়াজাদা ফেল, গোপন তার ফাইল, এই যে গোপন যে ফাইল আছে হুয়া, ওই জমিরের নাম কি? জমিরুন মারফুউন, কারণ পেশের অবস্থা জমির, জমিরুন মারফুউন মুত্তাসিল, কারণ এখানে ফেল দেখা যায়, তার আমেলটা দেখা যায়। এবার হালাওয়াতা মুযাফ, আল ঈমান মুযাফুন ইলাই, মুযাফ আর মুযাফ ইলাই মিলে হবে আপনার মাফউল। এবার ফেল তার ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়া। এরপরে আসেন এখানে আই ইয়াকুনা, আই ইয়াকুনা, আই ইয়াকুনা, আই ইয়াকুনা আল্লাহ, আই ইয়াকুনা আল্লাহ ও রাসূলুহু, আই ইয়াকুনা হবে আল্লাহ, আল্লাহ ও রাসূলুহু তার রাসূল। এখানে আপনি যদি পেজ দিয়া পড়েন সবচেয়ে বেশি সুন্দর হবে আই ইয়াকুনা আল্লাহু, কারণ এখানে ইয়াকুন শব্দটা হবে ফেলে নাকিস, এবং আল্লাহ হবে মানে এটা ফাইল বা ইসমে নাকিস। আই ইয়াকুনা আল্লাহু ও রাসূলুহু, এখানে আপনারা অনেকে একবার শুনছি জবর দিয়া পড়তেন, একবার পেজ দিয়া পড়তেন। আপনি এইগুলিকে পড়বেন ইসমে কানা হিসাবে, আর আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, এটা হবে আপনার খবরে ইয়াকুনু, মানে ওই যে কানা ইয়াকুনু যেটা ফেলে নাকিস, এটা ইসমে নাকিস হওয়ার কারণে পেজ দিয়া পড়বেন। আর এইটুকু আছে হালাতে নাসবি বা জবরের অবস্থায়। যদি এইভাবে লেখা থাকে মাহাল্লে ইআরাব বর্ণনা করেন, তাহলে আপনি লিখবেন এই পুরো বাক্যটা মাফউল বা জবরের অবস্থায় আছে। জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন আই ইয়াকুনা, আই ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা, আহাব্বা
এখানে আহাব্বু বলার দরকার নাই, কারণ এটা যেহেতু খবরে খবরে এখন হচ্ছে, খবরে এখন জবর হয়, যেমন কান আল্লাহু আলিমান, এই জবর হয় যেহেতু আপনি আহাব্বা ইলাইহি মিম্মা মিম্মা সিওয়াহুমা, এই যে সিওয়া শব্দটা গায়রে মুনসারিফ, সিওয়া শব্দটা কি আপনার মানে হরফে ইস্তিসনা। যে ইস্তিসনা যে শব্দগুলি আছে ইল্লা গায়রা সিওয়া হাসা কলা মা কলা আদা মা আদা লাইসা লা ইয়াকুনু, আপনারা জানেন এই যে ইস্তিসনা যেগুলি আছে ঠিক একই অবস্থায় ইস্তিসনার অনেক বর্ণনা, যেমন ইল্লাটা হলো হরফে ইস্তিসনা। এটা কি ইল্লাটা কি হরফে ইস্তিসনা। এই হরফে ইস্তিসনার পরে অনেক সময় পেশ হয়, অনেক সময় জবর হয়, অনেক সময় জের হয়, মানে বিভিন্ন রকম হরকত হয়, এটা আলোচনার বিষয় ইল্লা। এরপরে আপনার আছেন গাইরা, গাইরা আপনার সিওয়া বা সাওয়া, এই দুইটা সবসময় মুজফ হয়ে আসে। কি হয়ে আসে? মুজফ, মুজফে আসে বিদায় এরপরে শব্দকে সবসময় জের দেয়, খুব মনে রাখতে হবে। গাইরিল মাগজুবি, এই যে জের, গাইরিল মাগজুবি জের, তাহলে আমি কি বলছি? ইল্লাতুল হরফি ইস্তিসনা, এটা এবারতে মানে সব ধরনের হরকত দিয়া থাকে, আর গাইরা সেওয়া এই দুইটা সবসময় মুজফ হয়ে আসে বিদায় এরপর শব্দকে সে মুজাফ ইলা হিসেবে জের দেয়। এই হিসাবে সিওয়া হুমা, এই হুমা শব্দটা এখন কোন জমির? জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন, জমিরুন জমির, মাজরুর মুজাফিলের জায়গায় আছে, মুত্তাসিল মানে যে তার আমেল দেখা যায়। তাহলে আমি যদি বলি আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এখানে এই সবটুকু মিলে কি হবে? খবরে ইয়াকুনু। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আসলে সব আলোচনা তো এখানে করা যাবে না, আপনাদেরকে বোঝার জন্য বলতেছি এই কারণে যে যেহেতু নিবন্ধন পরীক্ষায় মূলত আপনার জ্ঞানটাই কাজে লাগবে। কমন খুব কম আপনার পড়তে পারে, কিন্তু জ্ঞানটা কি করবে? কাজে লেগে যাবে। আপনি আসেন ইয়াকুনু, এই যে ইয়াকুনু শব্দটার শেষে একটা নুন আছে, কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু, খুব খেয়াল করবেন। এই যে মূলত কি কাউনুন, কাউনুন মানে হওয়া, তাহলে কানা কাফে জবর কানুন জবর না, কানা মুজারে ইয়াকুনু। এখন ইয়াকুনুর পূর্বে একটা আন আসছে, আপনারা জানেন আন লান কাই ইজান এগুলো যদি আসে তাহলে আপনার ফেলে মুজারে শেষে কি করে? নুনটা পড়ে যায়, নুনটা কি করে? পড়ে যায়। তো নুন আপনার পড়ে যায়, এখানে তো নুন রয়ে গেছে, তাহলে এটা কি হইলো? হ্যাঁ, এখানে আপনাকে বুঝতে হবে অনেক কিছু। কারণ হইলো এখানে আপনাকে বুঝতে হবে এই শব্দটার মূল অক্ষর হলো কাফ ও নুন, শেষ অক্ষরে কি আছে? নুন আছে। আবার এই নুনটা কিনা, এই নুনটা কিন্তু মানে নুন পরে কোন নুন? তাসনিয়া অথবা জুমার নুন পরে, যেমন ইয়াফআলু, ইয়াফআলানে এই নুনটা পড়বে, ইয়াফআলুনা এই নুনটা পড়বে, এই নুনটা কিন্তু পড়ে। আর এখানে যে ইয়াকুনা আসছে এটা কিন্তু মূল অক্ষরের নুন, যার কারণে এখানে পড়ে নাই। যে খুব বুঝতে হবে এই নুনটা কিনা অতিরিক্ত নুন না। এছাড়াও আপনি দেখবেন এই কাউনুন শব্দটা নুন অনেক সময় পড়ে যায়, অনেক সময় থেকে যায়, এটা ভিন্ন মাসালা, এগুলি সময়ের ব্যাপার। মানে যদি আমরা বলি যেমন কোরআনের মধ্যে আসছে ওয়ালা তাকু বাগিয়া, কি আসছে? ওয়ালা তাকু, এই যে তাকু আসছে কোরআনের মধ্যে আসছে ওয়ালা তাকু বাগিয়া। আবার অনেক জায়গায় আসছে ওয়ালা তাকুন, ওয়ালা তাকুন কি জানি আয়াতটা মনে নাই, ওয়ালা তাকুন, ওয়ালা তাকুন আয়াতটা মনে নাই। তাহলে এইভাবে আপনার মানে নুন দিয়েও আসছে, নুন ছাড়াও আসছে, এগুলো আলোচনার বিষয়। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা মোটামুটি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। ওই ওয়ান, এই যে ওয়ান, এই ও আফ্রো করছে এই আনের উপর, এখানে আপনি আন করবেন ওয়াই ইউহিব্বা, ওয়াই ইউহিব্বাল মারউ, ওয়াই ইউহিব্বাল মারউ, ওয়াই ইউহিব্বাল মারআ, লা ইউহিব্বুহু, এখানে ইউহিব্বু ফের গোপন তার ফাইল, আর মারআটা হবে আপনার মাফউল, মানে কোন মানুষকে ভালোবাসা। ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু, সেটাকে ভালোবাসে নাই, ইল্লা লিল্লাহ, ইল্লা লিল্লাহ। এখানে ইল্লা কোনো আমল করবে না, কারণ ইল্লার পরে আবার লাম হারফে জার আসতে বিদায় জেড দিয়া পড়বেন, ইল্লা লিল্লাহ। ওয়ান ইউকরাহা, কারিহা, কারিহা ইয়াকরাহু, ওয়ান ইউকরিহা যদি আপনি জেড দিয়া পড়েন বাবে পরিবর্তন, ওয়ান ইউকরিহা আন আসতে জবর দিয়া পড়েন, ওয়ান ইউকরিহা
আই ইয়াউদা, আই ইয়াউদা ফিল কুফরি, ফিল কুফরি কামা কামা ইউকুরিহু আই ইয়াকযিফা ফিন্নার। জি ইনশাআল্লাহ এখানে আর সময় দিতে চাচ্ছি না, ইনশাআল্লাহ আমরা কাছে শেষ করতে চাচ্ছি, পাশাপাশি আমরা অনুবাদ করব এবং অনুবাদের পরে আমরা কিছু তাহকিক করার চেষ্টা করব, আর আপনাদেরকে আমরা মাইকটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। হাদ্দাসা বর্ণনা করেন না আমাদের কাছে, ইমাম বুখারী বলতেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাইফি মানে তিনি বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন, মানে এই যে তিনি বলতেছেন এই হাদ্দাসা ফেলের মূল ফাইল কিন্তু এটা কিন্তু ফাইল অথবা মুবতাদা। হাদ্দাসানা আমাদের কাছে বর্ণনা করেন মানে তিনি বলেন, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাইফি তিনি বলেন আমাদের কাছে বর্ণনা করেছেন হলো আব্দুল ওয়াহাব। আবার আব্দুল ওয়াহাব বলতেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন আইয়ুব, তার মানে আবি কলাবা থেকে। আর এরপর আপনার তিনি হযরত আনাস থেকে তিনি হযরত আনাস থেকে বর্ণনা করেছেন, কল হযরত আনাস বলেন ক্বালা রাসূলুল্লাহ, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? সালাসুন মানে তিনটা বিষয়, তিনটা বিষয়টা কিন্তু মুবতাদা। সালাসুন কিন্তু কি মুবতাদা। আপনি বলতে পারেন মুবতাদা হওয়ার জন্য মারেফা শর্ত, হ্যাঁ এটা একটা মারেফা, কারণ নির্দিষ্ট সংখ্যা এটা মারেফা। আলম, জমির, আসমা, ইশারা, আছে মসুলা, মুযফ, মুরাব্বিল্লাহ, মুনাদা, আসমাউল আদাদ, অনেকে আসমা বলেন না বিদায় আমাদের ঝামেলা হয়ে যায় অনেক সময়। সালাসুন মানে মানে তিনটা বিষয়, মানকুন্না যার মাঝে পাওয়া যাবে ফিহি তাতে, যে ব্যক্তির মাঝে তিনটা বিষয় পাওয়া যাবে, ওয়াজাদা পাওয়া যাবে হালাওয়াতাল ঈমান, ঈমানের গন্ধ বা ঈমানের প্রভাব, যে ব্যক্তির মাঝে তিনটা বিষয় পাওয়া যাবে তার মাঝে ঈমানের একটা প্রভাব বা ঈমানের একটা গন্ধ পরিচয় পাওয়া যাবে। আইয়াকুন আল্লাহু হবে আল্লাহ ও রাসূলুহু তার রাসূল, আহাব্বু ইলাইহি তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই আহাব্বু শব্দটা ইসমে তাফজিলের শব্দ, যার কারণে অর্থ হবে সবচেয়ে বেশি প্রিয়, মিম্মা সিওয়াহুমা তাদের এই দুইজন ব্যতীত সব কিছু থেকে, মিন মানে থেকে, মা মানে যা, সিওয়াহুমা এই দুইজন ব্যতীত, এই দুইজন ব্যতীত পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে কি বেশি প্রিয়। এক। দুই নাম্বার ওয়াই ইউহিব্বাল মারআ একজন মানুষ ভালোবাসবে, আই ইউহিব্বা মানে সে ভালোবাসবে আল মারআ কোন মানুষকে, লা ইউহিব্বুহু সে তাকে ভালোবাসবে না, ইল্লা লিল্লাহ একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, ইল্লা মানে সারা, লিল্লাহ মানে শুধুই আল্লাহর জন্য। ওয়াই ইউকরিহা এবং একজন মানুষ অপছন্দ করবে, আই ইয়াউদা ফিরে যেতে, ফিল কুফরি কুফুরে মানে একজন মানুষ মুসলমান হয়ে গেছে, সে মুসলমান ব্যক্তিটা আবার মানে কাফের হচ্ছে, এটা মানুষ খুব বেশি কি করবে? অপছন্দ করবে। কেন ইউকরিহু যেভাবে সে অপছন্দ করে, আই ইয়াকযিফা মানে ধাবিত হতে, নিপতিত হতে, পড়তে, ফিন্নার জাহান্নামে, জাহান্নামে নিক্ষিপ্ত হতে যেরকম ভাবে মানুষ অপছন্দ করে, ঠিক একইভাবে অপছন্দ করবে একজন মুমিন বান্দা যেন কুফরিতে ফিরিয়া না যায়, ফিরিয়া যাওয়াকে সে অপছন্দ করবে। জি ইনশাআল্লাহ এটা আমাদের ছিল আজকের ক্লাসের সামান্য আলোচনা, পাশাপাশি ছিল আমাদের অনুবাদ আমরা কিভাবে করেছি এবং হরকত কিভাবে দিতে হয় আমরা মানে আলোচনা করেছি ইনশাআল্লাহ। এখন আমাদের মূল কাজ হবে তাহকিক, আর আমি বলছি যে আগামী কাল থেকে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে তাহকিকের উপর নতুন করে ক্লাস দেওয়ার জন্য। যারা ইতিপূর্বে তাহকিকের ক্লাসগুলি দেখেছেন আপনারা জানেন আমি আপনাদেরকে ফেলে মাজির উপর সহি এবং গায়রে সহি দিয়েছি, ফেলে মুজারির উপর সহি গায়রে সহি দিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের কয়েকটা বাবু আমি দিয়েছিলাম, আশা করি বাবগুলি আদায় হয়েছে, যাদের হয় নাই আপনারা দেখে নেবেন। আজকা থেকে আমরা আপনাদেরকে নতুন আবার কয়েকটা বাব দেব এবং আগামীকাল থেকে আমরা সে সমস্ত বাব অনুযায়ী তাহকিক করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আপনাদেরকে এখন মাইক ছেড়ে দেওয়া হবে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আপনি যে এখন এই অর্থাৎ হরকতবিহীন ইবারত পড়ার যে মানে দেখাচ্ছেন মানে হাদিস লিখে, এক্ষেত্রে এই আমাদের সিলেবাসে যে
হাদিসগুলো, বিশেষ করে আপনি সিলেবাসেরটা না, আপনি যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার উপযোগী মনে করেন ওগুলো যদি ওগুলোকে টাচ করে করে যদি শেষ করে দিতেন তাহলে একসাথে অনেকটা কাজ হয়ে যাবে, মানে আমাদের হাদিসের অংশটাও শেষ হয়ে যাবে, পাশাপাশি এইদিকে গ্রামাটিক্যাল কাওয়াইদও শেষ হয়ে যাবে। জি জি স্যার, এই যে আপনি যেটা বলছেন, এই যে আমার হাতে আপনার নোট করা আছে, আপনারা হয়তো নোটটা আজকে পেয়ে যাবেন। এখানে আমি কিতাবুল ইমান থেকে যে সমস্ত হাদিসগুলি নিয়ে আসছি, এক দুইটা হাদিস আলোচনা আগে হয়েছে, আর আজকে যেটা আলোচনা করছি এখানে লেখা আছে যে হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে হাওসাব এটা আসছে, মানে এই হাদিসটা আমার কাছে কমন বিধায় আমি এটা লিখেছি। এরকম ভাবে আপনাদের হাদিসগুলি কমন করা হয়েছে এবং এই হাদিসগুলি পরীক্ষা আসার সম্ভাবনাটাও আছে সব। জি স্যার, ঠিক আছে, শুক্রিয়া। জি জি জি, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ইনশাআল্লাহ বলেন। আমার একটা প্রশ্ন আছে যে হাদ্দাসানা মুহাম্মদ ইবনু, মুহাম্মদ শব্দটা হচ্ছে ফাইল, জি এখন দুবনু শব্দ যে ইবনু শব্দের উপরে পেশ হলো, এটা কি মিলিয়ে পড়ার জন্য নাকি? মুহাম্মদ আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আপনি যেটা বলছেন যে দুবনু শব্দটা হরকতটা কি হবে, আমি এটা আরো মানে যে একবার বলছি হয়তো, যে শব্দটা ছিল ইবনুন, শব্দটা কি ছিল? ইবিনুন। এখন যদি কোনো শব্দ ইবনুন হিসেবে আসে তখন এই শব্দটা সব সময় মুজাফ হয়ে আসে। মুজাফ কি হয়ে আসে? মুজাফ। যদি ইবনুন পুরোপুরি চলে আসে, যদি হামজা সহ আসে তো এটা মুজাফ হয়ে আসে, আর মুজাফের আসলে সে নতুন করে হরকত গ্রহণ করে। এবার আপনি আসেন, যদি এই শব্দটা বিন দিয়ে আসে, বিন, যদি শব্দটা সাকিন দিয়া যদি মানে যদি আসে, এই শব্দ সবসময় তাবে হয়ে আসে, তাবে অনুসারী হয়ে আসে। কোন শব্দের অনুসরণ করে? তার পূর্বের শব্দের অনুসরণ করে। এই দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ শব্দটা মাতবু, আর ইবনু শব্দটা তাবে, আর তাবে হওয়ার কারণে এখন পেশ দিয়া পড়তে হবে। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। যে আরো কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহকিক করার জন্য। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাআল্লাহ বলেন। সনদ অর্থটুকু যদি আবার একটু বলতেন, বুঝাইতেন ভালো। আচ্ছা ইনশাআল্লাহ, দেখেন এখানে সনদের যে অর্থটা বলছেন, আসলে প্রভাষক বাইদের জন্য বিশেষভাবে সনদের অর্থটা খুব বেশি দরকার, সরকারি বাইদের জন্য একই অবস্থা। সনদের অর্থটা যখন আপনি উঠাইবেন আপনি খেয়াল করবেন যে একটা হলো ফেল ফাইলের অর্থ, দুই নম্বর হলো মুবতাদা ও খবরের অর্থ। এখানে আসছে হাদ্দাসানা, আমাদের কাছে বর্ণনা করেছেন। এই কথাটা কার? এই কথাটা হলো ইমাম বুখারীর কথা অথবা ইমাম মুসলিমের কথা। আর আপনারা জানেন যে আপনাদের পরীক্ষায় কিতাবুল ইমান, কিতাবুস সালাত এগুলি আসছে সব কথা ইমাম বুখারী থেকে, মানে বুখারী শরীফ থেকে আসছে এই বাবগুলি। কাজে আপনি বলতে পারেন যে হাদ্দাসানা, আমাদের কাছে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন ইমাম বুখারী। এটা কিন্তু মানে পূর্বে উল্লেখ নাই, এটা পূর্বে উল্লেখ নাই। তো আপনি বলতে পারেন ইমাম বুখারী বলেন আমাদের কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছেন। বাস আলহামদুলিল্লাহ, আমরা একটা অর্থ পাইলাম। এইবার হাদ্দাসানা, আমাদের কাছে বর্ণনা করেছেন, এই যে আমাদের কাছে বর্ণনা করেছেন এই কথাটুকু কে বলছেন? এই কথাটুকু বলছেন এই যে উনি। তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওসাব আত-তাইফি বলেন আমাদের কাছে বর্ণনা করেছেন আব্দুল ওয়াহাব। কে বর্ণনা করেছেন? আব্দুল ওয়াহাব। এবার আব্দুল ওয়াহাব তিনি আবার বলতেছেন হাদ্দাসানা, আমাদের কাছে বর্ণনা করেছেন আইয়ুব, তার মানে আন আবি কলাবা থেকে, আমাদের কাছে মানে হাদিস বর্ণনা করেছেন আবি কলাবা থেকে। তিনি আবার বলতেছেন যে হাদ্দাসানা আব্দুল ওয়াহাব।
আব্দুল ওয়াহাব বলতেছেন যে আমাদের কাছে আইয়ুব তার মানে আইয়ুব মানে আদি কলাবা থেকে বর্ণনা করেছেন। এরপর কিন্তু এখানে আর হাদ্দাসা লেখা নাই, তিনি আর আমাকে বলে নাই এরকমটা বলতে পারবেন না। আপনি বলবেন তিনি হযরত আনাস থেকে বর্ণনা করেন, হযরত আনাস বলতেছেন কোন, হযরত আনাস বলতেছেন যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ, নবীজি বলেছেন। বাস এইভাবে আপনি মানে অর্থটা মানে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি বুঝতে পারছেন? উস্তাদ জি বলছিলাম যে এভাবে অনুবাদটা এই মানে প্রথমে যে হাদ্দাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাবাদ হযরত মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে হাওশাব আত-তাইফি বলেন সবগুলোতে আমাদের কাছে বর্ণনা করেছেন বর্ণনা করেছেন আইয়ুব। এভাবে হ্যাঁ বলতে পারবেন, এভাবে বলতে পারবেন, সমস্যা নেই, ইনশাআল্লাহ বলতে পারবেন। আমি যেটা বলছি সেটা হলো মানে বিতর্কত ব্যাখ্যাগত অর্থটা বলছি, যেটা আপনাদের মানে বোঝার দরকার ছিল। আপনি যেভাবে বলছেন এভাবে বলতে পারবেন ইনশাআল্লাহ। হাদিস শুরুতে অবি কেন বলা হয়? অবি আপনারা কি কেউ ওনার প্রশ্নটা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না, কোনো কথা বোঝা যাচ্ছে না। আপনি একটু মিউট করেন দয়া করে, আপনার এখান থেকে শব্দ আসছে বলে বলে নেই। আপনার প্রশ্নটা স্পষ্ট কিন্তু বুঝতে পারি নাই। অনেকেই হাদিস এরকম সনদ সহ মানে এরকম পড়ে ওয়াবিহি হাদাসনা মুহাম্মদ এরকম করে পড়ে। আচ্ছা আচ্ছা, জি জি এখানে ওয়াবিহি বলতে বোঝায় মানে আপনার কাসিব, ওয়াবিহি বলতে বোঝায় এবং কাসিব, কাসিব বলতে মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম মানে যারা আছেন আর কি ওনাদের মানে প্রতি ইঙ্গিত করা হয় আর কি। যেহেতু আমি বলছি এখানে যে হাদাসানা পূর্বে বলবেন যে ইমাম বুখারী বলেন, এই কারণে ওয়াবিহিটা বলা হয়। আচ্ছা জি ইনশাআল্লাহ বলেন, যদি কোনো প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ সামনে আগাই ইনশাআল্লাহ। জি আগে যান। আচ্ছা ইনশাআল্লাহ আমরা কাওয়ায়েদ যাচাই নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, যদি কাওয়ায়েদ যাচাইয়ের মধ্যে আসে ইস্তাখরিজ, ইস্তাখরিজ আসমা আল মুশতাক্কা, আসমা আসমা আল মুশতাক্কা, ইসমে মুশতাক গুলি খুঁজে বের করো, সুম্মা অতঃপর বাইয়িন বর্ণনা করো, আকসামাহু তার প্রকারগুলি বা কোনটা কোন প্রকার বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন? ইস্তাখরিজ খুঁজে বের করেন, আসমা আল মুশতাক্কা ইসমে মুশতাক গুলি খুঁজে বের করবেন, সুম্মা বাইয়িন অথবা বর্ণনা করবেন কোনটা কোন প্রকার ইসমে মুশতাক। একটু একটু চেষ্টা করেন, তাড়াতাড়ি করবেন। এটা মনে হয় ইসমে মুশতাক মুহাম্মাদুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ, ঠিক আছে মুহাম্মদ। তাইফি, জি মাশাআল্লাহ। তাহলে মুহাম্মদ একটু বলে ফেলেন, একটু মুশতাকের প্রকারটাও বলে ফেলেন, তাহলে সহজ হবে। মুহাম্মদ মাফউল, তাহলে মুহাম্মদ ইসমে মুশতাক ইসমে মাফউল, তাহলে তাইফি ইসমে ফাইল নাকি? এরপরে বলেন ইনশাআল্লাহ, বলেন এরপরে বলেন। আল ওয়াহাব, আল ওয়াহাব ইসমে মুশতাক, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে মিলছে, ওয়াহাবুন রাজ্জাকুন, ওয়াহাবুন রাজ্জাক। আমি ইসমে মুশতাকের পরিচয় বলছিলাম, হা কালিমার পরে আলিফ, আইন কালিমায় জের, এই যে এটা আছে। 2 নম্বর বলছি প্রথমে জবর জের পেশ মিম, মিম সহ 3 অক্ষর ইসমে মুশতাক। 3 নম্বরে বলছি আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে, এই দৃষ্টিকোণ থেকে ওয়াহাব রাজ্জাক আল্লাহর নাম। জি ইনশাআল্লাহ। ওয়াহাবকে আপনি কি বলবেন? এটা কি সিফাতে মুশাব্বা বলা যাবে ওস্তাদ নাকি ইসমে ফাইল বলা? বলেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি জি এরপরে বলেন ইনশাআল্লাহ, এরপরে বলেন। ওয়াহাবের পরে হ্যাঁ, এরা যেহেতু আল্লাহর গুণবাচক নাম, আমি কিন্তু বলছিলাম যে আল্লাহর গুণবাচক নাম যদি হয় সেই ক্ষেত্রে আপনার দুইটা দিক চিন্তা করবেন। একটা যদি বুঝেন যে স্থায়ী গুণাগুণ, যদি বুঝেন স্থায়ী গুণাগুণ, তাহলে আপনার লিখবেন সিফতে মুশাব্বা, সিফতুন মুশাব্বা
আর যদি বুঝেন অস্থায়ী গুণাগুণ, তাহলে আপনি লিখবেন ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা। এবার আপনি আসেন ইসমে ফাইল মুবালাগা সিফাতে মুশাররাফে বুঝতে পারেন নাই, আপনি যে কোনো একটা লেখা দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর বলেন ইনশাআল্লাহ। আর কোথায় আছে বলেন ইনশাআল্লাহ, বলেন তাড়াতাড়ি বলেন। আহাব্বা 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 ইসমে তাফজিল। আহাব্বা। জি জি জি, মাশাআল্লাহ। এই আহাব্বা কালিমাতু ইসিম, ইসমে মুশতাক, মানে এটা ইস্তাবজিল থেকে আসছে, ইস্তাবজিলটা আলিফ দিয়ে আসে। মাশাআল্লাহ। এরপর বলেন ইনশাআল্লাহ। আহাব্বা শব্দটি ইসমে তাফজিল কেমনে হলো? জি, এটা ইসমে তাফজিলটা আপনার মূলত আফআলু ওজনে আসে, আফআলু, আফআলু। এখন আহাব্বা এটা জবর হয়েছে মূলত এই ইয়াকুনু ফেরের, মানে ফেরে না গেছে, খবর হওয়ার কারণে জবর হয়ে গেছে। শব্দটা হলো আহাব্বু, আহাব্বু, আহাব্বু। এখন দেখেন এখানে কিন্তু তাসদিদ দেওয়া আছে, কি দেওয়া আছে? তাসদিদ। তো আপনি এটাকে ভাঙ্গেন, এবার আপনি ভাঙ্গেন, এই পেজটা কার? এটার। তাহলে আপনারা জানেন ইসমে তাফজিলের প্রথম অক্ষর কি হয়? সাকিন হয়। আপনি লেখেন আহ বাবু, আহ বাবু। আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ, আহ বাবু। এবার তালিল করেন। আমরা জানি যদি দুইটা বর্ণ এক জাতীয় হয়, তাহলে দ্বিতীয় বর্ণ তার জবর, তার জের, তার পেশ যা থাকবে, এই জের জবর পেশ সহ প্রবেশ করবে। মনে রাখতে হবে কথাটা, দ্বিতীয় বর্ণ জবর জের পেশ সহ আগের বর্ণ প্রবেশ করে। তাহলে এই বাটা এই বার মাঝে প্রবেশ করবে, মানে পেশ সহ। এই তাসদিদ দিলাম, এই যে পেশ দিলাম, পেশ সহ প্রবেশ করলো। এইবার এই বার মাঝে কি আছে? আগে একটা জবর ছিল, এই জবরটা এখন কি ফেলে দিবেন? না, পূর্বে সাকিন আছে, আপনি এখানে এই জবরটা দিয়ে দেন। কি হলো এখন? আহাব্বু। কি হইলো? আহাব্বু। এখন আহাব্বু শব্দ যখন খবরে এখনো হয়েছে, তখন হয়ে গেছে আহাব্বা। জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আসছে যে ইসমে তাফজিলের যে ইয়াটা আসছে আফআলু, আহাব্বু, এটা এই তিনটার মধ্যে একটাও নাই। তিনটার মধ্যে কি নাই? একটাও নাই। এটা মানে যে আমার ছোট ভাই আবু সাঈদ মানে প্রশ্ন করছেন, এই তিনটা গঠনের মাঝে কি নাই? একটার মাঝেও নাই। আসলে কিন্তু একটার মাঝে আছে। আপনারা বলেন তো কোনটার মাঝে আছে? হ্যাঁ, আল্লাহর গুণবাচক নাম আছে একটা, আকবার। কি আছে? আকবার, তিনি মহান। আকবার, এর সাথে কিন্তু মিলছে। কাজে আপনি এটা মানে চিন্তা করে এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, এরপর বলেন ইনশাআল্লাহ, এরপর বলেন, এরপর তাড়াতাড়ি বলেন, আরো বলেন। ইসমে মুশতাকগুলি খুঁজে বের করেন। জি ইনশাআল্লাহ, ইসমে মুশতাকগুলি আর নাই, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, মানে কামার জাফা থেকে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এই বাক্য থেকে ফেলে মাজিগুলি বের করবেন এবং ফেলে মাজিকে ফেলে মুজারে করবেন। দ্রুত করেন। হাদ্দাসা ইউহাদ্দিসু। হাদ্দাসা এভাবে লিখবেন যে কি লিখতে পারেন যে আল লাফজুল মাউজু, আলোচ্য শব্দ বা আল লাফজুল মাখরাজ মানে মূল শব্দ, ফেলুল মুজারে, ফেলুল মাজি লিখতে পারেন, যেভাবে খুশি আপনারা লিখবেন। তাহলে হাদ্দাসা মুজারে ইউহাদ্দিসু, মাশাআল্লাহ, সাররাফা ইউসাররিফু। এরপরে বলেন, আর হাদ্দাসা দরকার নাই, হাদ্দাসা এখন বাদ। এরপরে বলেন ক্বালা, মাজি বলেন ইয়াকুলু, মাশাআল্লাহ। এরপরে বলেন, এরপরে আরো বলেন, এই যে সাল্লা ফেলে মাজি, সাল্লা। এই যে রমা, এই যে সাল্লা ইউসাল্লি, সাররাফা ইউসাররিফু, সাল্লায়া ইউসাল্লিয়ু, ইউসাল্লিয়ু, ইউসাল্লিয়ু। জি ইনশাআল্লাহ, তালিল করেন। আপনারা জানেন যদি শেষ বর্ণ যদি ইয়া হয় আর যদি জের হয়, এটা সাকিন হয়ে যায়, ইউসাল্লি, সহজ নিয়ম। মাশাআল্লাহ। এরপর বলেন সাল্লামা ইউসাল্লিমু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর বলেন ইনশাআল্লাহ ওয়াজাদা ইউজাদু, ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজিদু, ইয়াজিদু। মনে রাখতে হবে যদি প্রথম অক্ষর ক হয়, যদি প্রথম অক্ষর ইয়া হয়, মুজারে ক সময় উক্ত ক ইয়া করে যায়, ওয়াজাদা ইয়াজিদু।
জি ইনশাল্লাহ এরপরে বলেন। কুন্না কুন্নাটা কি হবে? কুন্না জি আবার বলেন। কুন্নাটা কি হবে? কুন্না কুন্না ইয়াকুন্না না আছে তো। আচ্ছা, কুন্নাটা হলো ফেলে নাকেস। কুন্নাটা কি ফেলে নাকেস। যদি আপনি ফেলে নাকেস যদি লেখেন, লিখতে পারবেন ইনশাআল্লাহ, যেহেতু এটা ফেলে তাম না। আপনি মানে কানা ইয়াকুনু, এবার কুন্না কুন সিগা জুমা মুয়ান্নাস গায়েব, কানা কানা কানু কানাত কানাতা কুন্না। এবার লেখেন ইয়াকুনু ইয়াকুনানে ইয়াকুনুনা, তাকুনু তাকুনানে ইয়াকুন্না। জি স্যার লিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপর বলেন, সুন্দর একটা প্রশ্ন করছেন ইনশাআল্লাহ, এরপরে বলেন আরো আছে কিনা। আর জি ফেলে মনে আছে ইনশাআল্লাহ। যদি প্রশ্ন আসে যে আপনি ফেলে মুজারিগুলি খুঁজে বের করেন এবং এটাকে মাজি করেন, একটু তাড়াতাড়ি করবেন। ওয়াজাদা এটা করছি আজি يكون كان ফেলে মুজারি বের করেন। يكون ইয়াকুনু থেকে ইয়াকুন ইয়াকুন কানা কানা আচ্ছা আচ্ছা, তার মানে এরপর তো পাওয়া যায় নাই, তাহলে ইয়াকুনু বলেন কানা, এরপরে বলেন ইনশাআল্লাহ। ইউকরিহা কারিহা ইউহিব্বু থেকে আহাব্বা। ইউহিব্বু এই যে ইউহিব্বু আছে, ইউহিব্বু বলেন। ইউহিব্বু আহাব্বা হাব্বাবা কি বলছে আবার বলেন। ইউহিব্বু আহাব্বা ইয়াউদু জি না আহাব্বা হবে না। আহাব্বা হাব্বাবা ইউহিব্বু এটা এরকম আপনি হবে ইউহিব্বু ওই যে আমি লিখি দেখেন, ইউহিব্বু 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 মিলে কিসের বা দুইটা করেন। হাব্বা তাহলে এখানে আপনি পেজ দিয়া দেন আর জ্যাটটা এখানে দিয়া দেন, কারণ আলামতে মুজারের পরে কি থাকে, সাকিন থাকে, যেমন ইয়াফআলু সাকিন থাকে। এবার ইউহিব্বু ইউহিব্বু, এবার মাজি কি আবাবা, আবাবা এটা তাকে আপনার তাহলে কি হবে হাব্বা, হাব্বা ইউহিব্বু। অনেকে বলছেন হাব্বাবা, হাব্বাবা বললে আপনার বা হবে তিনটা। এরপর বলেন লা ইউহিব্বু, বলেন আউযু লা ইউহিব্বু, বলেন লা ইউহিব্বু, এটা লিখতে হবে। শুধু ইউহিব্বু লিখলে হবে না, যেহেতু লা আছে একটা বলতে হবে মা মা হাব্বা মা হাব্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর বলেন ইউকরিহু কারিহা কারিহা ইউকরিহু কারিহা হ্যাঁ জি না ভুল, ইউকরিহু ভুল, কারিহা বললে ভুল হবে। আকরাহা আকরাহা কুরিহা হ্যাঁ আপনি দেখেন ইউকরিহু, যেহেতু ইউকরিহু ইউকরিহু আকরাহা ইউকরিমু, আকরাহা বলেন আকরাহা। আকরা জি ইয়াউদু বলেন আদা আদা ইয়াউদু আদা ইয়াউদু। মাশাআল্লাহ, ইউকরিহু চলে গেছে। ইয়াকজিফা কাযাফা ওয়াজিফা কাযাফা কজাফা ইয়াকজিফু ইয়াকজিফু, আপনি তো হরকত দিবেন না, কজাফা কজিফা কজুফা, যিনি মানে খেলা দেখবেন উনি পড়ে নেবেন, সমস্যা নাই। তাহলে কজাফা ইয়াকজিফু, আলহামদুলিল্লাহ। জি জি, আমরা যখন মাঝে মাঝে মানে পেজ দিয়ে করে নিবো, তখন তার আম থাকবে না। তাহলে ইয়াকজিফা আমরা কি পড়বো, ইয়াকজিফু কজাফা ইয়াকজিফু। জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, যদি বলা হয় যে ইস্তাখরিজ মিনান নাসি, নস থেকে বের করেন আসমাআ গায়রু মুনসারিফা, আসমাআ গায়রু মুনসারিফা, গায়রু মুনসারিফগুলি বের করেন। সুম্মা বাইয়িন আসবাবুহু, আসবাবুহু বা আসবাবুহা, গায়রু মুনসারিফ বের করবেন এবং এটা সবগুলি বলবেন। জি স্যার বলার চেষ্টা করেন। মুহাম্মদ 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 না মুহাম্মদ এটা গায়রে মুনসারিফ নয়। মুহাম্মদ তো হলো মুনসারিফ মুনসারিফ এটা মুনসারিফ জি। হাউসাবিন এটা হলো গায়রে মুনসারিফ না উস্তাদ? আচ্ছা আব্দুল্লাহ জি ইনশাআল্লাহ। দেখেন গায়রে মুনসারিফ আপনার জের গ্রহণ করে না, এখানে সরাসরি জের গ্রহণ করেছে বিদায় এটা গায়রে মুনসারিফ বলবেন না। গায়রে মুনসারিফ জেরের অবস্থা জবর গ্রহণ করে। একটু খেয়াল করে পারবেন ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। ওয়াহাব কিলাবাতা ওয়াহাবা এটা আচ্ছা, এক ভাই বলছেন ওয়াহাব, এক ভাই কি বলছেন ওয়াহাব। আমি কিন্তু বলছিলাম গায়রে মুনসারিফের পূর্বে আল ইসলাম আসলে মুনসারিফ হয়ে যায়, আপনাদের মনে আছে কিনা? এখন মনে হয়েছে গায়রে মুনসারিফ পূর্বে আল ইসলাম আসলে কি হয়ে যায়, মুনসারিফ হয়ে যায়।
আইয়ুব 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 এটা তো এটা কি আছে? জি আইয়ুব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আইয়ুব। এবার বলেন সবকগুলি বলেন। এটা একটা আলম, নাম এবং উজমা উজমা, মাশাআল্লাহ, এটা আলম, এটা মানে একজন নাম। আবার এটা উজমা, অনরবি শব্দ। জি কলাবা বলেন, কলাবা। জি এটা হলো আলম আলম, আরো বলেন। তানিস তানিস তানিস, আরো বলেন। উজমা, এটাও অনরবি শব্দ। মানে এটা উজমা, আলম, তানিস, আর তাউল মারবুতা গুলতা। এরপর বলে ইনশাআল্লাহ আরো আছে কি? ভালো দেখা যাচ্ছে। আচ্ছা জি মাশাআল্লাহ, এমনটা আর নাই। শুধু আপনার এভাবে আসে পরীক্ষায়। এরপরে এমনটাও আছে যে হুজুর আনাসটা কি গায়রে মুনসারিফ হয় না? জি আবার বলেন। আনাস, আনাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, তো রয়ে গেছে এটা, আসলে আমরা দেখি নাই। হুজুর একটা প্রশ্ন ছিল। জি বলেন। হুজুর অনেকে পড়ে দেখি যে আনাসিন এরকম অনেকে পড়তে দেখা যায়, অনেক আচ্ছা হুজুররা পড়তে। এটা কি কোনো আচ্ছা, আছে নাকি? আমার মনে হয় আনাস শব্দটা এটা মুনসারিফ শব্দ, এটা গায়রে মুনসারিফ না। আনাসুন শব্দটা মুনসারিফ, এটা গায়রে মুনসারিফ না। এখানে আনাসিন আমার মনে হয় এখানে জেড দিয়ে পড়তে হবে, হয়তো বা এবারতে ভুল আসছে জিনিসটা। আনাসিন এটা আপনার মুনসারিফের শব্দ। উস্তাদ এটা ওই আপনি প্রত্যেকটা শব্দের মধ্যে জবর জের ফেস দিয়ে মুছে দিয়েছেন তো পড়ে পড়ে পড়ে, তো সেক্ষেত্রে হয়তো বা মুছে দেন নাই আর কি। এর সময় এরকম হয়েছে আর কি। আচ্ছা জি ইনশাআল্লাহ বলেন। তাহলে আমরা এখানে আজকে মাঝি থেকে মুজারে, মুজারে থেকে মাঝি, ইসমে মুশতাক, মানে আমরা ইত্যাদি ইত্যাদি বের করছি। যদি পরীক্ষা আসে ইস্তাখরিজ মিনান নাসে আল আসমা আল মাফউল, মানে ইস্তাখরিজ খুঁজে বের করেন মিনান নাসি, নাস থেকে, পরে কি আল মাফউল বা ইসমাল মাফউল বা আল মাফউল, আল মাফউল। জি সালাম বলেন। ইস্তাখরিজ মিনান নাসি আল মাফউল। মুহাম্মদ এটা তো ইসমে ফাইল মুহাম্মদ। না এটা মাফউল। দেখেন দেখেন দেখেন, শুনেন, আপনারা যদি এখানে ঝামেলা করে ফেলাইছেন, এটা খুব খেয়াল করা, ঝামেলা করা যাবে না। সেটা হলো, একটা হইলো, এটা আলোচনা করি, এক মিনিট করি ইনশাল্লাহ। দেখেন যে একটা হলো ইসমে ফাইল, একটা কি ইসমে ফাইল, এই যে একটা হলো ইসমুন ফাইলুন, আর একটা হলো শুধু ফাইল। শুধু কি ফাইল, ফাইল হওয়ার জন্য ফেল শর্ত, ইসমে ফাইল হওয়ার জন্য ফেল শর্ত না। যেমন আমি যদি বলি হুয়া আলিমুন, হুয়া আলিমুন, এই বাক্যে আলিমুন শব্দটা ইসমে ফাইল, এটা কিন্তু ফাইল না। তাহলে ইসমে ফাইল কি হতে পারে? ইসমে ফাইল উহা খবর হতে পারে। আমি যদি বলি যে আল আলিমু, আল আলিমু যাহাবা, আল আলিমু যাহাবা, তাহলে ইসমে ফাইল কি হতে পারে? মুবতাদা। এরকম ভাবে ইসমে ফাইল ওয়া ফাইল হতে পারে যা আল আলিমু, আলেম আসছেন, ইসমে ফাইল কি হচ্ছে, আবার ফাইল হইছে। তাহলে ইসমে ফাইলই একটা, ফাইলই কি আর একটা। ফাইল হওয়ার জন্য ইসমে ফাইল হওয়া সত্য না। যেমন যাহাবা বাকরুন, এরা কি বাকরুন তার ফাইল, কাজে এটাই তো ফাইল না। কাজে আমরা মানে কোনটা মাফউল আর কোনটা ইসমে মাফউল এটা খুব মানে খেয়াল করব। মানে কি লেখা থাকে প্রশ্ন, ইস্তাখরিজ মিনান নাসে আসমাল মাফউল এরকম লেখা থাকে নাকি শুধু মাফউল লেখা থাকে? জি ইনশাআল্লাহ আমি বলছিলাম ইস্তাখরিজ আল মাফউল, মফউল খুঁজে বের করেন, কিন্তু দ্রুত করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাদ্দাসানা আমরা না পাইলাম ইনশাআল্লাহ। এরপরে বলেন হালাওয়াতুল ঈমান। আচ্ছা আচ্ছা, তাহলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুন্না
في وجد حلاوة ما شاء الله حلاوة مفعول এরপরে বলেন হালাওয়াতাল ঈমান এটা মাফউল এরপরে বলেন ইনশাআল্লাহ مرأة أن وأن يحب مرأة وأن يحب المرأة কোন মানুষকে ভালোবাসা এই যে মারআ আল মারআ জি এটা কিন্তু মাফউল এরপরে বলেন হুজুর আগে যে আহাব্বাটা আছে এটা মাফউল হয় না? এটা ফাইল জি না আহাব্বা শব্দটা আমরা মাফউল বলি না এই কারণে যেহেতু এটা ওই যে পূর্বে যে ইয়াকুনা আছে ইয়াকুনা খবরে ইয়াকুনা বলছি এই আল্লাহ ওয়া রাসূলু ইসমি ইয়াকুনু আর এটা তো খবরে ইয়াকুনু যেটা প্রকৃতভাবে মাফউল হওয়ার কথা কিন্তু মফুল হইলেও যেহেতু আপনার ফেলে নাকিস আছে এখানে আমরা এটা খবরে ইয়াকুনু বলছি ঠিক আছে এরপরে বলি ইনশাআল্লাহ আর নাই আরো আছে তো এই যে ইউহিব্বুহু আপনার পছন্দ তো এখানে ওই যে হাদাসানা মানে ছেলের পর জমির আসতে মাফউল হয় তাহলে ইউহিব্বুহু একই অবস্থা ছেলের পর আপনার জমির আসতে হু মাফউল বুঝতে পারছেন কিনা আবার ইউকরিহু এখানে হুটা মাফউল কামা আপনার না ইউকরিহু যেটা ইউকরিহু এটা মূল অক্ষর কারিয়া একটা হইতে মূল অক্ষর এটা আপনার মাফউল না জি আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আমরা কয়েকটা মাফউল পাইলাম আলহামদুলিল্লাহ যদি বলা হইতো ইস্তাখরিজ আল ইসমাল মাফউল আল ইসমা আল মাফউল ইসমা মাফউল খুঁজে বের করেন কিন্তু তাহলে করবেন মুহাম্মাদুল শুধু একটা আছে মনে হয় মুহাম্মদ আর ইসম মাফউল নাই জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার মনে হয় এর থেকে বেশি মানে পরীক্ষা আসবে না এগুলি আছে সাধারণত তবে আরেকটা জিনিস আছে যে সেটা হলো ইস্তাখরিজ মিনান নাসে আসমাউল মাজরুর মানে মাজরুর গুলি খুঁজে বের করেন সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন হরফে জার দেখে দেখে এরপরে যে শব্দটা আছে সেটা মাজরুর এটা আপনারা খুঁজে বের করতে পারেন ইনশাআল্লাহ তার মাঝে মধ্যে নস থেকে আসমায়ে মারফুআত মানসুবাতে বের করতে বলে আচ্ছা ইনশাআল্লাহ যদি আপনাদেরকে বলা হয় যে তাগয়িরুল জুমলা বাক্য পরিবর্তন আপনারা জানেন বাক্য পরিবর্তন যদি আসে যে মানে হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাইফি এটুকুকে আপনার এটা কোন বাক্য এটুকু কোন বাক্য বলেন জুমলা ফি'লিয়া যদি বলা হয় জুমলা ফি'লিয়াকে জুমলা ইসমিয়া বানায়া দেন কিভাবে বলবেন আব্দুল্লাহ হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাইফি হাদাসানা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি জানেন জুমলা ফি'লিয়াকে জুমলা ইসমিয়া কিভাবে বানায় যাহাবা বাকরুন জুমলা ফি'লিয়া সেটা আগে আসছে শুরু বলবেন বাকরুন যাহাবা তাহলে এখানে আমরা পুরো নামটা আগে নেব আর হাদাসাকে পরে নেব তাহলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ আমরা জুমলা ইসমিয়া কিভাবে বানাই সেটা আমরা বুঝতে পারছি যদি বলা হইতো যে হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই বাক্যটাকে জুমলা ইনশাইয়া বানায় দেন হাদাসানা এটা হাল হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হ্যাঁ মাশাআল্লাহ আপনি হাল ব্যবহার করতে পারেন হাল কি আমাদের কাছে কি বর্ণনা করেছেন আপনি এটা প্রশ্নবোধক স্ক্রিনে দিতে পারেন অথবা বলতে পারেন লাআল্লা লাআল্লা মুহাম্মাদ দাবনা তখন আপনি জবর দিয়ে পড়বেন ইসমে লাআল্লা লাআল্লা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাইফি হাদাসানা সম্ভবত আমাদের কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব মানে কি করেছেন বর্ণনা করেছেন মাশাআল্লাহ আপনারা মানে ইনশাআল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ আমি আশা করি তা আমাদের মোটামুটি ক্লাসটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু বুঝতে পারছি এর থেকে বেশি আপনার ইয়াগুলি আসবে না কাবায়েত যাচাইগুলি সাধারণত আসছে না এইগুলি আসবে আর 5 মিনিট সময় আছে ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোনো কথা যদি থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা প্রশ্ন ভালো ছিল আছেন হযরত জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে মাশাআল্লাহ জি বলছি যে আমি তো বিগত ক্লাসগুলো করি নাই তো ওগুলো আছে যে হাদিস আকারে আছে ওগুলো তো অর্থ ধরো জানা নাই তবে যদি অর্থটা যদি ওর সাথে সাথে যদি মিলিয়ে দিতেন তাহলে বাংলায় দেখে দেখে পড়া যেত
আচ্ছা জি, ইনশাআল্লাহ। আসলে আমরা এই পর্যন্ত হাদিসের অর্থগুলি বলি নাই, হাদিসের অর্থ বা কোরআনের আয়াতের অর্থগুলি বলি নাই, এই কারণে যে আমরা সাজেশন করি না এতদিন। আর এখন আলহামদুলিল্লাহ হাদিসের শাসন হয়ে গেছে, কোরআনের শাসন হয়ে গেছে। আজকে আমরা শাসনগুলি দিয়ে দিব এবং আগামীকাল থেকে বা কোনো একটা ফাঁকে আমরা এখন প্রতিদিন কমপক্ষে 2টা 4টা 5টা হাদিসের অনুবাদ করে দেব বা কোরআনের আয়াতের অনুবাদ সামনে করে দেব ইনশাআল্লাহ। যেহেতু জি আজকে থেকে আপনার শাসন পেয়ে যাবেন, সাজেশনে যা দেওয়া আছে এইগুলি আগে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু উস্তাদ আলাইকুম আরবি হুজুর। জি ইনশাআল্লাহ, বলেন। বলতেছি আমাদের সহকারীদের জন্য যে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন আছে, ফি'লে মুজারে আচ্ছা কাকে বলে, গঠন প্রণালী, এগুলি একটু দেখাচ্ছেন। ইসমে ইসমে তাবদীলের গঠন প্রণালী এগুলো যা আছে আরবিতে তো পারি না, শিখতে পারি না, অনেক কঠিন লাগে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যদি উত্তরগুলি আপনি বাংলায় নিজের দিতে হয় ভাষায় না যদি আরবিতে দিতে দিতে হয়? আরবিতে আরবিতে হুজুর। দিতে হয়, আরবিতে, আরবিতে। যেহেতু এইগুলি বেশটা দাখিলে আরবি লিখতে হয়, আলেমি আরবি লিখতে হয়, আপনাদেরকে অবশ্যই আরবি লিখতে হবে, এটা জানাই আছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মনে হয় মিজান থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম, 5টা মনে হয় প্রশ্ন ছিল মিজান থেকে। ফি'লে মুজারে প্রশ্নটা আর আফালে তাবদীল না কি একটা এই প্রশ্নটা। জি জি ইনশাআল্লাহ, আমি এই প্রশ্নগুলি লিখবো ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলি উস্তাদ লিখতেছি, এগুলো একটু আপনারা পড়ায় দিলে নির্দিষ্ট ভালো সময়ের হতো। ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার একটা উস্তাদ প্রশ্ন ছিল। আরবি আসসালামু আরবি আলাইকুম প্রথম হুজুর। পত্র নিয়ে এখনো ভয় করে উস্তাদ। জি না ইনশাআল্লাহ, আরবি প্রথম পত্র শুধু অনুবাদ বাকি বাকি আছে, আর তো মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। যেগুলি বাকি আছে এগুলি আমরা এখন আবার শেষ করবো, যেহেতু আমাকে শাসন করা যে আছে ইনশাআল্লাহ, প্রশ্নগুলি আছে শাসন না, অনুযায়ী শেষ করবো। প্রশ্নগুলি আরেকটা উস্তাদ, ওই যে হ্যাঁ, যে মিজানের বললেন প্রশ্নগুলি যে আছে, 5টা, ওই 5টা প্রশ্ন আবার যদি একটু গ্রুপে দেয়া হয় ভালো হবে উস্তাদ। জি আমরা পাই নাই 5টা প্রশ্ন। মিজান থেকে তো আপনাদেরকে আমি 5টা প্রশ্ন দিছিলাম ইনশাআল্লাহ, উস্তাদ হয়তো আরবি দেখে দ্বিতীয় নিবেন। পত্রের প্রশ্ন কেউ পাইছি না। তো বলছিলাম যে জি হ্যালো, কষ্ট করে উস্তাদ জি আবার বলেন যদি ইনশাআল্লাহ। রিপিট করতেন ভালো হতো। বলছিলাম যে আমাদেরকে সহকারী মৌলবীদের এই সারাংশ উক্ত জি খোলাসাতুল কসির এটা, তারপর হুজুর আমার একটা কথা বলার ছিল। ব্যাখ্যা কিংবা যে আপনি এই যেটা বলছেন সারাংশ শুনেন করে ভাই, দেওয়া যায় আপনি কিনা? যেটা বলছেন আমি শুনেন। এটা হলো যে আমি ফেসবুকের মাঝে এখন থেকে প্রতিদিন দেবো, অবশ্যই ঈদের কারণে দেওয়া হয় নাই। মানে অনুবাদ গুলি চেষ্টা করতেছি ফেসবুকে দেওয়ার জন্য, কারণ অনুবাদরা যেহেতু গল্পগুলি পৃথক আলাদা, এইগুলি যদি দিতে হয় তাহলে এখানে যে আজকে কাজ করি গল্প নিয়ে, তাহলে হয়তো প্রভাষকদের করতে হবে অথবা সহকারীদের করতে হবে, তো একটা গ্রুপ হয়ে যাবে, একটা দল হবে আর এক দল বসে থাকতে হবে এরকমটা। যার কারণে আমি ফেসবুকে আস্তে আস্তে ইনশাল্লাহ অনুবাদগুলি দেবো। আপনারা ফেসবুকে, আমার ফেসবুকে একটু খেয়াল রাখবেন, এখানে আমরা অনুবাদগুলি দিতে থাকবো ইনশাল্লাহ। আর এখন থেকে প্রতিদিন ক্লাস আসবে, যেহেতু মানে আপনার ঈদ ছিল এই কারণে বন্ধ ছিল আর কি, ইনশাল্লাহ আবার চালু হবে। হুজুর আমার একটা জি কথা ছিল। হযরত, জি আমি বলেন একটু বলি, ইনশাল্লাহ। বললাম যে আগামীকাল আপনি ক্লাস হবে, কোরআন সময় ও ইসলামের হাদিসের ক্লাস আছে হবে কালকে, প্রশ্ন যেগুলো আগামীকালকে। আছে আমাদের 3টা প্রশ্ন সম্ভব তো, কিনা কোরআনের এটা 2টা প্রশ্ন খেয়াল রাখতে হবে। এবং হাদিসের একটা প্রশ্ন আছে। এর কি এর ব্যাপারে কি করবেন আপনারা? কোনটা ভাই বুঝতে সংক্ষিপ্ত পারি নাই? সংক্ষিপ্ত প্রশ্ন। উস্তাদ আমি বলছি আগামীকালকে ক্লাস হবে। আমাদের কোরআনের অংশ এবং হাদিসের অংশ থেকে কিন্তু 3টা প্রশ্ন আছে। কোরআনের মধ্যে 2টা প্রশ্ন থাকবে, যেমন শান নজুল থাকবে বা অন্য একটা পরিচয় যাবে। হ্যাঁ, আবার হাদিসে একটা প্রশ্ন থাকবে, আমাদের সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে এগুলোতে 4 নাম্বার করে। এখন এই প্রশ্নগুলোতে প্রথমে কথা ছিল আমাদের যে আমরা আরবি দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এখন দেখতেছি যে না, আরবিতে আসলে দেওয়াটা অনেক টাফ হয়ে যাবে, এটা বাংলায় দেওয়া লাগবে। এই ব্যাপারে কি করা যায় আমাদের? এগুলো তো বাংলাতে লিখতে হবে। জি, এগুলা সিম্পল দিলে মনে হয় কিছু আমরা করতে পারতাম। ভাই ওই আচ্ছা জি কিছু ইনশাল্লাহ। পড়ছি হচ্ছে পুরাতন আল বারাকা গাইডে আরবিতে জি ছিল, সেই অনুযায়ী আমি কিছু আমি পড়ছি। এই ব্যাপারে একটু বলি, যেহেতু আপনারা মানে এই কথাগুলি বলতেছেন যে কোরআনে হাদিসের ফিকার যে ছোট ছোট প্রশ্নগুলি আছে এগুলি আসলে কি করতে পারি আমরা। আসলে এই বিষয়টা হলো যে যদি এই সমস্ত ছোট ছোট প্রশ্ন লিখতে হয় বা প্রশ্নের উত্তরগুলি লিখতে হয়, তাহলে মোটামুটি নিবন্ধনের মতো একটা গাইড পুরা লিখতে হবে, এমনটা বিষয়। আর দ্বিতীয়ত কথা হলো আপনারা হয়তো আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেমন এখানে লেখা আছে সূরা আল বাকারা, এটা হলো সহকারীদের জন্য, প্রভাষকদের ভাইদের জন্য লেখা আছে। আমি এখানে 2টা প্রশ্ন দিতে হয়, সহকারীদের জন্য 2টা দিতে হয়, প্রভাষকদের জন্য দিতে হয়। আমি এখানে 4টা প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ। এই 4টা প্রশ্নের মাঝে কোন 2টা প্রশ্ন বেশি কমন সেটাও আমি ছোট করে এখানে মার্ক করছি। তো আপনারা যদি এইগুলি বাংলা যদি দেখে রাখেন আলহামদুলিল্লাহ, বাংলা এখন দেখে থাকেন, বাংলা দেখতে থাকেন, পড়তে থাকেন, ইনশাআল্লাহ সমস্যা নাই।
যদি আমাদের সময় থাকে পর্যাপ্ত পরিমাণে আমরা চেষ্টা করবো আপনাদেরকে যদি বাংলাটা পড়া থাকে আপনার কাছে, যেমন লেখা আছে এখানে সূরার প্রথমে আলিফ লাম কেন ব্যবহার করা হয়েছে, যদি এই উত্তরটা আপনার বাংলায় জানা থাকে তখন এটাকে আরবি করলে আপনার কাছে সহজ হবে, এটা আপনি করতে পারবেন। তখন যদি বাংলা একেবারে না জানা থাকে তখন আরবি কথা আপনার জন্য কষ্ট হবে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আরবিতে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা এখন বাংলা পড়তে থাকেন ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। আমি 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 এক এই 2-3 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি একটা বিষয়। জি বলেন ইনশাআল্লাহ। আমাদের ওই যেগুলো কবিতার বিশেষ করে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো থেকে আমাদেরকে মোটামুটি সহকারীদেরকেও দিচ্ছেন, ইয়াদেরকেও দিচ্ছেন। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে যে কবিতাগুলো, জি ওখান থেকে মানে যে পঙ্ক্তিগুলো থেকে বিশেষ করে যেগুলোর ভিতর থেকে মোটামুটি আসার সম্ভাবনা, এই ধরনের পঙ্ক্তি 10-12টা বা 14টা আমাদেরকে মোটামুটি আপনি সিলেক্টেড করে দিলে আমরা মুখস্থ রাখলে কোন কবিতা থেকে কোনটা আসছে অন্ততপক্ষে বুঝতে পারবো।